الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم أي الأعمال الأفضل قال إيمان بالله ورسوله قيل ثم ماذا قال الجهاد في سبيل الله رواه البخاري أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل مولانا মা আমেনার কোলে একটি ছেলে জন্ম নিল আধার এলে বেলে মা আমেনার কোলে একটি ছেলে জন্ম নিল আধার এলে বেলে উঠল বাঁকা চাঁদ চাঁদ মামাটা চাইল ছেলের একটু আশীর্বাদ গাইল গজল ভোমরাওলি ধরল কোকিল সুর সুরের তোড়ে পাষাণ হৃদয় হলো যে ভাঙসুর বইল বাতাস শান্ত হয়ে লু হাওয়া যায় থেমে অত্যাচারীর বুকে কাঁপন যায় গো তারা ঘেমে মেঘ কেটে ঠিকই বেলা বাড়ে বাড়ে ছেলেটিও সেই ছেলেটি আমার নবী সবার তিনি প্রিয় লা ইলাহা সবাই মিলে বলেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনাজপুর জেলার বিরল উপজেলার কালিয়াগঞ্জ গোসহাটা কবরস্থানের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে 11তম বার্ষিকী একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। তারিখ 29 ডিসেম্বর 2024, 14ই পৌষ 1431 বাংলা, রোজ রবিবার। আজকের এই ওয়াজ মাহফিল তাফসির মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা কালু, বিশিষ্ট ব্যবসায়ী, কালিয়াগঞ্জ, বিরল, দিনাজপুর। আজকের মাহফিলের স্বনামধন্য সম্মানিত প্রধান অতিথি, জননন্দিত নেতা জনাব মোহাম্মদ মোজাহারুল ইসলাম, সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দিনাজপুর জেলা শাখা এবং দিনাজপুর 2 আসন বিরল ও বোজাগঞ্জের মাটি ও মানুষের কর্ণধর ও মনোনয়ন প্রত্যাশী। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ জনাব নুরুল ইসলাম, আলহাজ আব্দুর রউফ, জনাব মোহাম্মদ কাজী ফারুক হোসেন, জনাব মোহাম্মদ আব্দুল মজিদ, জনাব কাজী মশিউর রহমান, জনাব মোহাম্মদ মোহসেন আলী। আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, দাওয়াতি অতিথিবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ এরশাদুল হক, MA ডাবল কামিল তাফসির ও হাদিস, MSS সমাজ বিজ্ঞান, সেক্রেটারি বাংলাদেশ মাজলিসুল মুবাসসিরিন, দিনাজপুর জেলা মোহতামিম মোহনা হাফিজিয়া মাদ্রাসা দিনাজপুর। আলোচনা করেছেন মাওলানা রায়হানুল ইসলাম, ইমাম ও খতিব, কালিয়াগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত। হামদ ও নাত পরিবেশনায় ছিলেন হাফেজ মোহাম্মদ নাহিদ বিন মঞ্জুর। সম্মানিত ভাই পরিচালক, এলাকার বিভিন্ন কুঠিরি থেকে আগত দিনী ভাইরা, সকলকে নিয়ে সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার হৃদয়ের চোখ দিয়ে দেখতেছি কিছু অমুসলিম ভাইরা এর ভিতরে বসে আছে। আমরা তাদেরকে কোরআনের পক্ষ থেকে স্বাগত জানাই। কিসের পক্ষ থেকে? কোরআনের পক্ষ থেকে। যারা এখনো যদি কোনো মুসলিম ভাই পাশে থেকে থাকেন, আসুন
আপনাদের জন্য এ ময়দান উন্মুক্ত, কারণ আপনারা আমাদের ভাই। ভারত আমাদের বিরুদ্ধে যতই বাজে মন্তব্য করুক, আমরা সারা জীবন হিন্দু মুসলিম ভাই ভাইয়ের মতন চলেছি। আজকের মাহফিলে তারা আসছে, এই জন্য তাদেরকে স্বাগত জানাচ্ছি। সবাইকে নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছি, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আমরা এখানে বসতে পেরেছি, বসার তৌফিক কে দিয়েছেন? সবাই মিলে বলুন কে দিয়েছেন? একবার হিসেব করে দেখুন তো, আপনার বয়সের যারা ছিল তারা অনেকেই বিদায় হয়ে গেছে, কেউ বা কবরে চলে গেছে, কেউ বা শ্মশান কাটাই পড়াই শেষ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার মতন অনেক মানুষ হাসপাতালের বেডে শুয়ে শুয়ে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। আপনার মতন অনেক মানুষ বাড়িতে বসে আছে, ওটা চলা করতে পারে না। এর ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। সুস্থতার চাইতে বড় নিয়ামত পৃথিবীতে আর কিচ্ছু নাই। কোটি টাকার মালিক খাতে পারেন না। ডাক্তার বলেছে 2 খান রুটি খাবেন সকালবেলা, 2 খান রুটি খাবেন দুপুরবেলা, আর রাত্রি শোয়ার আগে একটু চাউলের ক্ষীর খাবেন বা জাউ খাবেন, তবে মিষ্টি দিলে হবে না, মিষ্টি ছাড়াই। সারা জীবন কোটি কোটি টাকা ইনকাম করলেন, কোটি টাকার উপরে আপনি শুয়ে থাকেন, কিন্তু কপালে আছে সকালবেলা কখান রুটি। তার থেকে বের করে আল্লাহ পাক যতক্ষণ পারাচ্ছে ততক্ষণ আমরা খাচ্ছি। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ যেই রোগী না বানায় আপনাকে আমাকে সুস্থতা দান করেছেন যে আল্লাহ, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে, কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আজকের নেতারা মঞ্চে বসা, আজকে কতই ডিসেম্বর? 29শে ডিসেম্বর বিএনপির নেতারা মঞ্চে বসা। 29শে ডিসেম্বর 2024-এর নেতারা বুক ফুলিয়ে কথা বলছে, আমরাও কথা বলছি। নেতা বলুক তো 29শে ডিসেম্বর 2023-এর মাহফিলে ওনারা আমরা কি এরকম বুক ফুলিয়ে চলতে পারতাম? জোরে বলেন। চলা তো দূরের কথা, যদি কোনো বিএনপি জামাতের নেতা ওয়াজ শুনতে এসেও বসত, মঞ্চে বসে ভালো লোকের বাচ্চারা ফোন দিত যে বিএনপির জামাতের নেতা কিন্তু এখানে আছে। বলেন 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 বলেন। সেই অবস্থা কে পরিবর্তন করে দিলেন? আমাদের চেষ্টায় কিছুই হয়নি। বিগত 15-15.5 বছর 2টা দল চেষ্টা করেছে, মামলা খেয়েছে, মারি খেয়েছে, জেলে গেছে, ফাঁসিতে ঝুলেছে, রক্ত দিয়েছে, এমনকি রাজপথে জীবন দিয়ে শাহাদাত বরণ করেছে, তবু এই ব্যক্তির বাচ্চাদের নামানো যায়নি। 7 তারিখের নির্বাচন পরে বিএনপি জামাতের ভাইরা বুঝলো যে এই ভালো লোকের মেয়ে না মরা পর্যন্ত দেশে আর কিছুই করা যাবে না। এই জন্য নির্বাচনের ময়দান থেকে এসে সব দোয়া করলে, আল্লাহ তুমি তুলে নাও, এর জ্বালা সহ্য হচ্ছে না। এই ভাই বললাম কি করতে, আমরা যখন হারি বললাম, আমরা যখন ঘরের দরজা দিয়ে কান্না শুরু করলাম, আল্লাহ বললেন তোমাদের চেষ্টা শেষ, আমার রহমত শুরু। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত শুরু হয়ে গেল না? বলুন তো 5 তারিখের স্বাধীনতার পরে যারা এই দেশে আন্দোলন করে এই ভালো লোকের মেয়েরে তাড়াই দিল, এদের নাম পরিচয় আমাদের কাছে ছিল? আমরা এদের কেউ চিনতাম না। ওরা ময়দানে নামলো, যত লাশ হয়েছে তত ওরা সামনে দিয়ে গেছে। আমরা লাশ হলে পিছনে এসেছি মুরব্বীরা, আর
আর ওদের যত লাশ পড়েছে ততই এরা সামনে অ্যাডভান্স হয়েছে। 100, 200, 500 এমনকি 1000-এর উপরে লাশ পড়লো, তারপর ওরা ময়দান ছেড়ে দেয় নাই। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ওদের পরে রহমত করলেন, দেশ স্বাধীন হয়ে গেল। আমরা যারা যারা ভিতরে ছিলাম, গর্তে ছিলাম, আত্মগোপনে ছিলাম, সবাই ময়দানে আসতে শুরু করলাম। এক পর্যায়ে প্রায় সবাই এখন ময়দানে। গতকালকের এক মাহফিলে বিএনপির এক কেন্দ্রীয় লিডারের সঙ্গে প্রোগ্রামে ছিলাম। তাকে জিজ্ঞাসা করলাম, ভাই তারেক জিয়ার খবর কি? উনি বললেন, ভাই হাইকোর্ট বন্ধ, জানুয়ারির প্রথম সপ্তাহে কি দ্বিতীয় সপ্তাহে তারেক জিয়ার সব মামলার জামিন হয়ে যাবে। আশা করছি তারেক জিয়াও জানুয়ারি মাসের ভিতরেই দেশে ফিরবে। ফিরুক আর নাই ফিরুক সেটা পরের কথা, কিন্তু যারা অনেক মামলার আসামি হয়ে বিদেশে ঘুরতেছিলেন তারা কিন্তু ইতিমধ্যে সব আবার দেশে আসতে শুরু করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরাও চাই তারেক জিয়া ফিরে আসুক। তাহলে এই যে পরিবেশটা কে করে দিলেন? যে আল্লাহ এত সুন্দর পরিবেশ তৈরি করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়া যদি আসতে হয় আল্লাহ বেজার হয়ে যাবে। এই জন্য কারোর জবান বন্ধ থাকবে না, সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নবীজির নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি আপনাকে গোটা পৃথিবীর সকলের জন্য রহমত করে পাঠালাম। সুবহানাল্লাহ বলেন। নবী কি শুধু মুসলমানদের জন্য রহমত? জোরে বলেন, নবী কি শুধু মুসলমানদের জন্য রহমত? না, নবী মুসলমানদের জন্য রহমত। আরেকটা অনুষ্ঠানে যাবেন, আমার দাবি করাও ঠিক না। ছেলেরা মাহফিল করে ক্ষতিগ্রস্ত হয়, কিছু হাদিয়া যদি দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ও কয়টা মামলা? আমার 20টা মামলা ভাই। আরেকটু অনুরোধ রাখে যাবো, এই যে এইখানে যত লোক ওই দোকান পাড়ে মনে হয় বেশি, আমি দেখতেছি। হ্যাঁ 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 হ্যাঁ, দেখি 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 যে আসে কিনা, চেষ্টা করি দেখি। আল্লাহর নবী এই পৃথিবীর সকলের জন্য ছিল রহমত। কথা বলেন ঠিক না ঠিক? পৃথিবীতে যত মানুষ এসেছে সব মানুষগুলোর টার্গেট ছিল কারোর কোন মানুষের টার্গেট ছিল মানুষের দেশ দখল করা। কথা বলেন। যেমন আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে, সে মাঝে মাঝে হুমকি দেয় চট্টগ্রাম আর দিনাজপুর নাকি দখল করে নেবে। ওর খাসলাত হইল মাইর খাওয়া। শ্রীলঙ্কার থেকে বেইজ্জতি হয়ে চলে আসছে, চায়না পিটাচ্ছে। আমাদের দুর্বল মনে করে ভাবতেছে বাংলাদেশ দখল করে নেব। ভারত একটা জিনিস মনে রেখো, বাংলাদেশের মানুষ না খেয়ে থাকবে, তবু ভারত তোমার কাছে বাংলাদেশের মানুষ মাথা নত করবে না। ওদিকে আসে পাকিস্তান, এদিকে আছে আফগানিস্তান, আরেক পাশে আছে চীন, তোমার ভিতরে আছে কাশ্মীর, আর এদিকে আছে বাংলাদেশ। সবাই যদি নারায়ে তাকবীর স্লোগান দিয়ে রাস্তায় নামে, মোদি তুমি ধুতির গিরে দেওয়ার সময় পাবা না। কাদের ভাই? মুসলমান আমাদের ভাই। কথা বলে ঠিক না ঠিক? আল্লাহর নবী কি দেশ দখলের পক্ষে ছিলেন? কেউ কেউ মনে করেছেন ক্ষমতায় যদি একবার জাতি পারি আর নামবো না।
যেমন আমাদের দেশে একজন ছিলেন, উনি বারবার বলতেন আমরা পালাই না, আমরা পালানো জাত নই। 41 কত পালাই গেছে না আছে? কালীগঞ্জের মানুষেরা বলুন তো পালাই গেছে না আছে? সুতরাং কারোর টার্গেট থাকে অনেক বছর ক্ষমতায় থাকবে, কারোর টার্গেট থেকে কোন দেশ দখল করবে, কারোর টার্গেট থাকে নারী নিয়ে ভর্তি করবে, কারোর টার্গেট থেকে বহুত সম্পদের মালিক হবে। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার নবীর টার্গেট ছিল প্রতিটা মানুষ যেন আল্লাহর জান্নাতি হয়ে যায়। কথা কি একটু বাড়াই বললাম না ঠিক বললাম? আল্লাহ নবী আসলেন দুনিয়ায় কতই রবিউল আউয়াল? এই মুসলমান কথা বলেন, কতই রবিউল আউয়াল? 12ই রবিউল আউয়াল। আল্লাহ নবী যখন দুনিয়ায় এসেছিলেন, বলুন তো সেই সময়টা রাত না দিন? সেই সময়টা রাত না দিন? রাতও নয়, দিনও নয়। এখনো রাত শেষ হয়ে যায়নি, পূর্ব দিগন্ত এখনো সূর্য উদয় হয়নি। এমত অবস্থা আল্লাহ নবী আসলেন। যে ঘরে আমার নবী জন্ম নিয়েছিলেন, হিন্দু ভাইরা মুসলিম ভাইরা ভালো করে শোনেন, যে ঘরে আমার নবী জন্ম নিয়েছিলেন সেই ঘরে আমেনা থাকতেন। আমেনা বলতেন, আমি রাতের অন্ধকারে যখন আমার ঘুম ভেঙে যেত, আমি ঘরের ভিতরে শুয়ে শুয়ে দেখতাম আকাশে চাঁদ আর তারা খেলা করছে, চাঁদ আর তারা দৌড়দৌড়ি করে, চাঁদ গোনা তারা গোনা যায়, চাঁদের আনা গোনা বোঝা যায়। তাহলে যেই ঘরে শুয়ে চাঁদ দেখা যায়, যেই ঘরে শুয়ে তারা গোনা যায়, ওই ঘরের কি ছিল না? চাঁদ ছিল না। আমেনা বলেছেন, আমি ঘরের ভিতরে শুয়ে থাকতাম, উত্তর দিক থেকে যদি একটু বাতাস আসতো, বেড়াগুলো সব ভেঙে নিচে পড়ে যেত। দক্ষিণ দিক থেকে বাতাস আসলে বেড়াগুলো সব ভেঙে পড়ে যেত। তাহলে বোঝা গেল যেই ঘরে নবী এসেছিলেন ওই ঘরের বেড়া ঠিক ছিল না, ওই ঘরের ছাদ ঠিক ছিল না। এরকম একটা জীর্ণ শীর্ণ ঘরের ভিতরে আমার নবী আসলেন, রাতও না দিনও না। নবী যখন আসলেন আমেনা বর্ণনা করেছেন, আল্লাহর নবী যখন আমার ঘরে এসেছিলেন, ওই দিন একটু বাতি জ্বালানোর মতন লণ্ঠনে তেলও ছিল না। ও আমার ভাইয়েরা, নবী আসলেন, গোটা মক্কায় সংবাদ পৌঁছায় গেল চাঁদের চাইতে একটা সুন্দর মানুষ আমেনার পেট থেকে দুনিয়ায় নেমে এসেছে। সবাই আনন্দ করলো, কেউ বা খুশিতে গদগদ হলো। উম্মে হানি বলেন, আমি ছুটে গেলাম ভাতিজারে দেখার জন্য। যেয়ে দেখি নবীজির ঘরটা অন্ধকার। আমি আমেনাকে জিজ্ঞেস করলাম, আমেনা ঘরে কোনো বাতি নেই কেন? আমেনা বললেন, বুবু ঘরে কোনো বাতি জ্বালানোর মতন তেল নাই। উম্মে হানি বলেন, নবীকে কাপড় মুড়ি দিয়ে শোয়ানো ছিল, নবীর মুখের থেকে কাপড়টা সরাই নিলাম, নবীর চেহারায় সমস্ত অন্ধকার ঘরটা আলোকময় হয়ে গেছে। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সেই নবীর পরে নাজিলকৃত কোরআনের আলোচনা হচ্ছে। তুমি মুসলমান বাদামের দোকানে ঘুরে বেড়াচ্ছ, তুমি মুসলমানের বাচ্চা চা খেয়ে ঘুরে বেড়াচ্ছ, খোদার কসম তুমি মুসলমান নামের কলঙ্ক। যুবকদের ধন্যবাদ দিতে হয়, যুবকরা যাত্রা দেয়নি। যুবকদের ধন্যবাদ দিতে হয়, যুবকরা পরে নাড়িয়ে নিয়ে নাচায়নি। কিসের মাহফিল দিয়েছে? তাহলে যুবকদের আমরা উৎসাহ দান করব। কথা বলেন ঠিক না বেঠিক? আর স্বামী স্ত্রী ওই ময়দানে চার দোকানে ঘুরে বেড়াচ্ছ, তারপরে একা একা বাদাম খেয়ে বেড়াচ্ছ, নিশ্চয়ই তোমার জন্মের সমস্যা আছে। নিশ্চয়ই তোমার জন্মের সময় বৈধ বাপ দিয়ে জন্ম হয়নি। যদি বৈধ বাপ দিয়ে জন্ম হয়, কোরআনের আলোচনা
চলছে, তুমি বাড়ি শুয়ে থাকতে পারো না। আমি যা দেখলাম সব মোটরসাইকেল আর সাইকেল, তার মানে সব বাইরের লোক। এখানে যারা আসছে প্রায় সব বাইরের লোক। আর না লোকজন দাওয়াত করি মাইকিং করি যে ভাইরা আমার, বোনেরা তোমার, বিরাট ওয়াজ মাহফিল, আজিজুল ইসলাম জিহাদি আসে, আসো শুনতি। ওনারা শুনতে আইছে আর এনারা গরুর গোশত থেকে নাকে তেল দিয়ে মানে দায় পড়িছে আমাদের। আমাদের কি দায় পড়িছে তোমার বাপ মার জন্য দোয়া করা? আমাদের কি দায় পড়িছে তোমার গ্রামে আসছো না? যদি সত্যিকার তোমরা ইসলাম প্রিয় হয়ে থাকার, মুসলমানের বাচ্চা হয়ে থাকো, সবাই এই মাহফিল আসবে। এরপরে যদি না আসে, বাজারে যারা আছো শোনো, এরপরে যদি না আসো আধা ঘন্টা মাহফিল বন্ধ করে দেবো, চার গুরু হবো, গ্রামের ভিতরে ঢুকবো, যেটারে বাড়ি পাবো মুসলমান পুরুষ ওটা ঠ্যাং ধরে কান্তি কান্তি নিয়ে আসবো। কোরআনের মাহফিল হচ্ছে, বাড়ি থাকার কোনো সুযোগ আছে? যদি বলেন বাড়ি থাকার কোনো সুযোগ আছে? এই মাহফিল আগামীকাল আর হবে? এই মুসলমান কথা বলেন, এই মাহফিল আগামীকাল আর হবে? তাহলে বছরে একটা দিনের কোরআনের এই কি সুন্দর জান্নাতের জজবায় ওনারা নাই। আল্লাহ ওনাদের আশার তৌফিক দান করুক। আমরা অন্তর থেকে দোয়া করি আল্লাহ সব মুসলমানদেরকে এই মাহফিলে যেন এসে বসার তৌফিক দান করেন। আর একটু জোরে বলেন আমিন, অন্তর খুলে বলেন আমিন। ভাইরা আমার, বোনেরা আমার, দাবি করছে আসুন সকলে কোরআনের মাহফিলে বসে থাকি। বলুন তো আপনারা না আসলে ক্ষতিটা আমার না আপনাদের? না, যারা আসেনি তাদের ক্ষতি হচ্ছে না? আরে বাবা, আমরা তো আসছি সবের জন্য, কিন্তু ওদের ক্ষতি হচ্ছে তাই পাই ধরতেছি। কথা বলেন, কথা বলেন। যদি বুঝলেন তো বুঝলেন, না বুঝলেন তো কসু। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছিলেন যেই ঘরে, সেই ঘরে কি ছিল না? লাইট জ্বালানোর জন্য তেল ছিল না। উম্মে হানি বলেন, আমি নবীজির মুখের পরের থেকে কাপড়টা সরাই নিলাম, মুখের চেহারায় অন্ধকার, ঘরটা কি হয়ে গেল? আলোকময় হয়ে গেল। আমি নবীজির দিকে তাকাই দেখি আল্লাহর নবী বিড় 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 করে কি যেন বলতেছে। আমি নবীজিকে কোলে নিলাম, বলতেছেন উম্মে হানি নবীজির ফুফি আম্মা আব্দুল্লাহর বোন, তিনি বলতেছেন আমি ভাতিজা মোহাম্মদকে কোলে নিলাম, ছোট মুখটা কানের কাছে লাগাই দিলাম, কি যে বলে আমি বুঝতে পারি না। নবী যখন একটু বড় হলো, আমি জিজ্ঞেস করলাম ভাতিজা, জন্মের পরপরই তুমি কি বলেছিলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন ফুফি আম্মা, জন্মের পরে কেঁদেছিলাম রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করিয়া দাও। তাই নবী জন্মের পরে কাঁদলেন কাদের জন্য? আপনারা কি সেই উম্মত? বলেন আমরা কি সেই উম্মত? তাহলে তাই যদি হয়, এই কোরআন কার পরে নাজিল হয়েছে? রাসূলের উপরে। এই কোরআন নিয়ে আসছেন কে? জিবরাইল। আর কালেমার দাওয়াত সর্বপ্রথম দিয়েছেন কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও আমার স্বজাতি ভাই, ও আমার মুসলিম মিল্লাত, আজকে সেই নবীর জীবনে আলোচনা হচ্ছে, সেই নবীর কোরআনের আলোচনা হচ্ছে। তুমি তো ঘরে শুয়ে থাকতে পারো না, তুমি তো বাজারে থাকতে পারো না। যদি শুয়ে থাকো, বাজারে থাকো, খোদার কসম কিয়ামতের দিন ওই নবীর সুপারিশ তোমার কপালে জুটবে না। আমি সারা রাত ওয়াজ করব না, আমি 12টা পর্যন্ত কথা বলা লোক। হিসেব করে দেখুন, আর সামান্য একটু সময় বাকি আছে। আসো ভাই, যে যেখানে আছেন সবাই চলে আসেন, আমরা কিছুক্ষণ কথা বলে দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন আপনার আমার জীবনের সব গুনাহগুলো কি করে দেয়, মাফ করে দেয়। আমার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে বেঁচে ছিলেন কত বছর? 63 বছর বয়সে যখন আল্লাহ নবী বিদায়ের সময় চলে আসলো, জিবরাইলের কাছ থেকে বিদায় নিলেন, পরিবারের লোকদের কাছ থেকে বিদায় নিলেন। আল্লাহ নবী মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছেন। মালেকুল মাউত আজরাইল আলাইহিস সালাম ঘরের ভিতরে ঢুকে
নবীর সঙ্গে সালাম দিয়ে নবীর বুকের পরে হাতটা রাখলেন। আল্লাহর নবী মালিকুল মউতের হাতখানা ধরে বলতেছে, মালিকুল মউত ভাই আমার, মনে হলো গোটা পৃথিবীর সব পাহাড়গুলো তুমি আমার বুকের পরে চাপিয়ে দিয়েছ। ও আমার ভাই, হাতখানা উঠাও, এত ভার আমার উম্মতেরা সহ্য করতে পারবে না, হাত উঠাই নাও। আজরাইল আলাইহিস সালাম যখন হাত উঠাইতে চেষ্টা করতেছিলেন, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হাবিব কান্দো কেন? নবীজি বললেন, আল্লাহ এত ভার আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। আল্লাহ বললেন, নবী তোমার ডিউটি শেষ, তুমি চলে এসো, তোমার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে কুদরতি হাতে নিয়ে নিলাম। মরার সময় পরিবারের কথা ভাবলেন না, ছেলে মেয়েদের কথা ভাবলেন না, জামাই নাতিপুতির কথা ভাবলেন না, ভাবলেন কাদের কথা? উম্মতের কথা। আপনারা কি সেই উম্মত? আমরা কি সেই উম্মত? তাহলে নবীর কথা আলোচনা হচ্ছে, তুমি কেন দূরে ভাই? কপালটা পোড়াইও না, কারণ কিয়ামতের দিন হয়তো নবী তোমার দিক থেকে মুখটা ফিরাইয়ে নেবে। যদি মুখটা ফিরাইয়ে নেয়, জীবনের সব কিছু বরবাদ হয়ে যাবে। এবার আসুন কিয়ামতের দিনের কথায় যাই। কিয়ামত যখন শুরু হবে, রোজে মহাশরের ময়দান শুরু হবে, বলুন তো সেদিন কোনো উঁচু নিচু থাকবে? গাছপালা থাকবে? সাগর নদী থাকবে? গোটা পৃথিবী কি হয়ে যাবে? এখানে বসেই কাবা ঘরে দেখা যাবে। কাবা ঘরের পাশেই আল্লাহ পাক আরশে আজিম, তার আরশ বসাই নেবেন, তার আরশ বসাবেন, তার চেয়ার বসাবেন। এবার মালিকুল মউত আজরাইল জিবরিল মিকাইলকে উঠাইয়ে বলবে, আমার নবীর কাছে যাও, আমার নবীকে তোমরা আমার সামনে নিয়ে এসো। নবী আমার সামনে না আসা পর্যন্ত আমি আল্লাহ বিচার শুরু করব। সব ফেরেশতারা চলে যাবে। নবীজির কবরের পাশে দিয়ে বলবি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন, আপনি দয়া করে রোজে মহাশরের ময়দানে চলুন। আল্লাহর নবী কবরের মাঝখান থেকে ফাঁক হয়ে যাবে। নবী মাথা উঁচু করে দেখবে, রোজে মহাশরের ময়দানে কোনো লোক নাই, একদম ফাঁকা আর ফাঁকা। আল্লাহ নবী বলবেন, ও জিবরিল, ও জিবরিল, ও জিবরিল, তুমি চলে যাও, আমি রোজে মহাশরের ময়দানে যাব না। আমার সব উম্মতগুলোরে জাহান্নামে দিয়ে আল্লাহ আমাকে দরবারে ডেকেছে, আমি যাব না। আল্লাহ নিজেই ডাক দিয়ে বলবে, হাবিব ওহুদে মার খেয়েছো, তায়েফে রক্ত দিয়েছো, বদরের প্রান্তরে রক্ত দিয়েছো, সারা জীবন তুমি চোখের পানি ফেলাই কেঁদেছো। আমি আল্লাহ আজকে তোমার আর কাঁদাবো না। তুমি যার জন্য সুপারিশ করবে, আমি আল্লাহ তারে মাফ করে জান্নাতে নিয়ে যাব। ও বন্ধুরা, নবীর সুপারিশ কি আমাদের দরকার আছে? জোরে বলেন, নবীর সুপারিশ আমাদের দরকার আছে? নবীর সুপারিশ যদি দরকার থাকে, তাহলে নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া দরকার আছে কিনা? তাহলে আমরা নবীর নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু
এই দুটি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা। রসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। সেই রসুলের নামে আবারও দুরূদ আর সালাম সাল্লাল্লাহু। বন্ধুগণ, প্রত্যন্ত অঞ্চল লিচুর জন্য বিখ্যাত। দিনাজপুর লিচুর জন্য বিখ্যাত। আর এই এলাকায় এসে দেখলাম শুধু লিচু গাছ আর লিচু গাছ। এই প্রত্যন্ত অঞ্চলের মানুষ, বড় বড় শহরগুলো যেতে আপনাদের অনেক কষ্ট হয়। সেই মানুষগুলোর ভিতর থেকে বাছাইকৃত কিছু মানুষ আমরা বসেছি কি শোনার জন্য। আমি যদি কোরআন থেকে কিছুক্ষণ আলোচনা করি, আপনারা কি শুনতে রাজি আছেন? সবাই রাজি আছেন? আল্লাহ সবাইকে হেফাজত করুক, সবাইকে বসার তৌফিক দান করুক। সকলে মিলে বলুন আমিন। আমি প্রায় 50 মিনিটের মতন সময় কথা বলেছি। আশা করি আর 50টা মিনিট সময় কথা বললে আপনাদের কোনো সমস্যা হবে না। এই জন্য আশপাশের মানুষগুলো দয়া করে একটু কোরআনের মাহফিলে এসে বসুন। আমি দীর্ঘক্ষণ ধরে শীতের রাত আপনাদের কষ্ট দেব না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আমি আপনাদের সামনে সূরা সফের 2টা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের পরে ভিত্তি করেই কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব না, এমন একটা কাজের কথা বলে দেব না যে কাজ করলে তোমরা কেউ দোজখে যাবা না? কে বলছে? আল্লাহ। আল্লাহ বলতেছে এমন একটা কাজের কথা বলবো না, এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা কাজ করলে কেউ কোথায় যাবে না? দোজখে যাবে না। আচ্ছা, 1 2 3 ভাগে লোক বসে আছেন। এই 3টে ভাগের থেকে কয়েকজন লোক হাত তোলেন তো যে হুজুর আমি দোজখে যেতে চাই। কেউ দোজখে যেতে চায়? চাই না। আচ্ছা বলুন, দোজখে যেতে চান না, মার মেরিয়েছেন, আব্বারে বাড়ির থেকে বের করে দিয়েছেন, এইরকম কোনো লোক থাকলে একটু হাত তোলেন তো। কেন? যে ব্যক্তি মার মেরেছে, বাপকে বাড়ির থেকে বের করে দিয়েছে, সে কি ভেস্তে যেতে পারবে বলে মনে হয়? মনে হয় না। আচ্ছা, যারা সুদ খান, প্রকাশ্য সুদখোর, তারা একটু হাত তোলেন ভাই। নেই? তাহলে যে এলাকার লোক এমনি ভালো ভাই, তাহলে এখানে ওয়াজ দেওয়ার কোনো দরকার নেই। আমার মাওলানা ভাই বলছে সুদখোর আছে কিন্তু হাত উঠাবে না। কেন? শরম পায়, লজ্জা পায়। এই মানুষগুলোর সামনে যদি হাত উঠাই, ভিডিওওয়ালারা ভিডিও করবে, জাতি জানবে সুদখোর। ও আমার জাতি, সামান্য 200 300 400 মানুষের সামনে লজ্জা পাইতে ভয় পান, আর কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে সুদখোরদের আলাদা বিচার করা হবে। কোন সুদখোর জান্নাতে যেতে পারবে না। সেদিন লজ্জাটা কেমন লাগবে রে ভাই। এই জন্য আজকের মাহফিল থেকে তওবা করে ফিরে আসেন, আর কখনো সুদ খাবো না। আমার ভাই বলছিলেন মাদকের বিরুদ্ধে কথা বলার জন্য। ও ভাই, মাদকের বিরুদ্ধে কথা বলবো কি করে? ভারত চারিপাশ থেকে আর ওই মায়ানমার আমাদের দেশে শুধু মাদক পাঠাইতেই আছে। কারণ মাদক যত এদেশে পাঠাতে পারবে, ওরা তত সফলতা অর্জন করবে। কথা বলেন ঠিক না বে ঠিক? মদ খেয়ে একটা ছেলে ভালো হয়েছে আমার দেখাই দেন। একটা ছেলে মদ খেয়ে ভালো হয়েছে। আল্লাহ নিজেই বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শয়তান। নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি নির্মাণ করা, লটারি করা এগুলো শয়তানের কাজ। তাই মদ খাওয়া যেখানে শয়তানের কাজ, সেখানে মদ খেয়ে কেউ ভালো হওয়ার সুযোগ নেই। বগুড়ার থেকে আজকে আসার সময়, আজকেই বগুড়ার থেকে যখন আসতেছিলাম, তখন আমার সঙ্গে একটা ছেলে আসছে বগুড়ার থেকে। ও বলল যে হুজুর, এই ডাইল খাওয়া পার্টি,
ডাইল খাওয়া পাটি একজন আর একজনের ধরি গতকালকে রাত্রি এই মসজিদের সামনে একটারে একেবার কত 28টা না 52টা ছুরি ঢুকিয়ে মেরি ফেলাইছে। তা আমি ওর জিজ্ঞেস করলাম যে ডাইল খাবে তো মারামারি করবে কেন? তো বললো হুজুর এ ডাইল সে ডাইল না। তাহলে এ ডাইল কোন ডাইল? ফ্যান্সি ডাইল। তা ফ্যান্সি আবার ডাইল বানাইছে, কথা বলে ঠিক না ঠিক? জীবনে কোনো জায়গায় শোনা যায়নি ফ্যান্সি খেয়ে মদ খেয়ে ডাইল খেয়ে মানুষ ভালো হয়। এই জন্যই যুবকদের ভালো করতে গেলে তুমি আর আমি আজকের মাহফিলে থাকার দরকার ছিল, কারণ তুমি আর আমি যখন নামাজি হব, আমার ছেলে আমার মেয়ে তখনই নামাজি হবে। তাহলে আল্লাহ বললেন যে তোমরা দোজখে যাবা না, এমন কে আসো? তাহলে আমরা এখানে কেউ দোজখে যেতে সবাই কোথায় যেতে চাই? ভেস্তে যেতে। আল্লাহ বললেন তুমি যদি ভেস্তে যেতেই চাও 3টি কাজ করা লাগবে। কয়টা? 1 নম্বর ঈমান আনা লাগবে কার উপরে? 2 নম্বরে ঈমান আনা লাগবে রাসূলের উপরে। 3 নম্বর জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করা লাগবে। ছোট্ট করে শুনুন, আল্লাহর পরে ঈমান আমাদের আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন। সত্যি যদি আপনারা আল্লাহর পরে ঈমান এনে থাকেন, তাহলে বিগত 3টি নির্বাচনে আমাদের ভোট দিতে দেননি কেন? আপনারা তো বিরাট ইমানদার, আপনারা তো বিরাট আল্লাহওয়ালা, আপনারা তো বিরাট খোদাবিরু। দাঁড়িয়ে টুপিটা কি মনে হয় জিবরাইলের ছোট ভাই? অথচ এরাই শয়তানি করে আমাদের ভোট কেন্দ্রে যেতে দেয়নি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আপনারা যদি কালীগঞ্জের মানুষ যদি এত ইমানদার হয়ে থাকেন, ভোট দেবার কথা ছিল একটা, আপনারা 70টা মারলেন কেন? যারা যারা 70টা ভোট মেরিলেন তারা একটা হাত তোলেন তো ভাই। কেউ নাই না, এখানেই আছে, এখানেই আছে, এখানেই আছে, কিন্তু হাত উঠাবে না। আমি দেখলি বুঝতে পারছি যে কেটা কেটা আছো তোমরা, কারণ আমি কিন্তু আধ্যাত্মিক জগতের লোক। বলুন তো, যে ব্যক্তি একটা ভোটের জায়গায় 69টা ভোট বেশি মিলল, সে কি জান্নাতে যেতে পারবে? আরো জোরে বলেন, পারবে? যারা গণতান্ত্রিক অধিকার নষ্ট করে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছো, জেনে নাও জান্নাত পাওয়া যাবে না। তাহলে ইমানদার বলা যত সহজ, ইমানের পরে টিকে থাকা তার চাইতে 1000 গুণ, কোটি গুণ, লক্ষ গুণ বেশি কঠিন। আল্লামা সাঈদীর যখন জেলখানার ভিতর ভরা হলো, ওরা কিন্তু অনেক টোপ দেখাইছিল। আল্লামা সাঈদী কি টোপে পাগল হয়ে গেছিলেন? তিনি বলেছিলেন এখানেই ফাঁসিতে ঝুলবো, কিন্তু আমরা তোমাদের মতন জালেমের টোপের কাছে মাথা নত করবো না। সুতরাং ঈমান একটা কঠিন শব্দ, যার ঈমান নাই তার কিচ্ছু নাই। এরপরে রসুলের পরে মহব্বত আমাদের বেশি না কম? আরো জোরে বলেন। আমি এটা বিশ্বাস করি না, কারণ ইতিপূর্বে রসুলের নামে অনেক আজে বাজে কথা বলা হয়েছে। আপনাকে ময়দানে পাওয়া যায় নাই, বরং আমাদের ছেলেরা যখন ময়দানে রসুলের পক্ষে মিছিল করেছে, এই বাংলাদেশের পুলিশ তাদের গুলি করে করে মেরেছে। মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের জন্ম এবং মৃত্যু দিনে হাজার হাজার গরু জবাই করে খাওয়া হয়েছে। কি বলেন, 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 বলেন। মুজিবারের ছবি ছিল প্রতিটা মানুষের ঘরে ঘরে, প্রতিটা অফিস আদালতের ভিতরে। যদি মুজিবারের ছবি কেউ নামাইয়ে ফেলে, অথবা মুজিবারের ছবিতে কেউ থুতু মারে, অথবা মুজিবারের ছবিটা যদি ভেঙে চুরে বেকা করে ফেলে, তাহলে রাষ্ট্রদ্রোহ কি হয়? মামলা হয়, 3 বছরের জেল, আরো 50,000 টাকা জরিমানা, লাগাবায়ে আরো 1 বছরের জেল হয়েছে মুজিবারের ছবি বেমানান করার জন্য। অথচ আমার নবীকে নিয়ে কত বাজে কথা হলো, একটা বারো রাষ্ট্রীয় ভাবে প্রতিবাদ জানানো হয়নি। তাহলে কি করে বলি আমরা রসুলের ভালোবাসি?
শেখ হাসিনা আর হাসিনা উনি থাকতেন আমাদের সবার মাথার উপরে। এই যে হুজুররা স্যারেরা এনাদের মাথার উপরে কে থাকতো? শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই। আচ্ছা এই কথাটা আমি বললাম, আপনি হাসলেন, এ কথাটা হয়নি? হয়নি, এ কথাটা হয়নি। জাতীয় সংসদে পর্যন্ত বলা হয়েছিল, হ্যাঁ, জাতির পিতা বঙ্গবন্ধু রহমাতুল্লাহ আলাই, শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই। কথাটা উঠলো এইভাবে যে এই 5 বিবির এক এমপি উনি বলতেছেন যে মুজিবার এবং শেখ হাসিনা ওনারা দুইজন হলো পীর বংশের লোক। ওনারা নাকি ইয়ামেন থেকে এসেছিল, ওনার দাদারা 14 দাদারা আধ্যাত্মিক জগতের লোক। তাই হুজুরদের প্রথমে যদি হজরত শব্দটা লিখতে হয়, তাহলে শেখ হাসিনা যেহেতু পীর বংশের লোক, এই জন্য ওনার নামের প্রথমে হজরত শব্দটা লেখা উচিত। শামীম ওসমান এই ঘোষণা দিয়েছিলেন। তাহলে এই কারণেই ওনাকে হজরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই বলা হইতো। আমি ওইদিকে যাচ্ছি না, রাজনৈতিক কথাবার্তা গ্রাম অঞ্চলে না বলাই ভালো। আমি যাচ্ছি না, শুধু এতটুকু বলি, ওনারা থাকতেন আমাদের কিসের উপরে? যদি একটা বারের জন্য ছবি নিচে নামানো হয়, রাষ্ট্রদ্রোহ মামলা হতো না? হতো না? অবশ্যই বলে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে না হয়নি? রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে, অথচ নবীকে নিয়ে কত আজে বাজে কথা বলা হলো, একটা বারের জন্য তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। আচ্ছা ভাই, আমি বসাচ্ছি, ওরা ওখানে থাক, আমি বসাচ্ছি, আমি আমার যাই দেন, আমি বসাচ্ছি, ওরা থাক ওখানে। চেয়ারে যখন ভালো লোক বসিনি, তখন ওরাই বসুক। ভালো লোক যখন ইমাম পাওয়া যাবে না, তখন গরু চোরেরা ইমাম হবে। কারণ মসজিদ তো নামাজ পড়া লাগবে, এখন চেয়ার তো খালি রাখা যাবে না। চেয়ারে দরকার ছিল চেয়ারম্যানদের বসা, ওনারা বাড়ি শুয়ে আছে, ও বাচ্চারাই বসুক। চেয়ার গুলো আনলাম সম্মানিত লোকদের জন্য, ওনারা গরুর গোশত দিয়ে সব বাড়ি চলে গেছে। তাহলে ওই চেয়ারে ওরাই বসুক, ওদের হক, ওরাই একদিন বড় হবে। কথায় বলে শিশুর পিতা ঘুমিয়েছে, সব শিশুরই অন্তরে। কেন তোলেন ওদের? ওরাই বসুক। যখন বাংলাদেশে আলেম ওলামা পাওয়া যাবে না, তখন ঢাকাটা সর্দি অমতি করাই কি হবে? আজকে আমাদের দেশে সবচেয়ে বড় দুঃসময় চলছে। আমরা মুসলমান ধর্ম বুঝিও না, বোঝার চেষ্টাও করি না। তাই যদি চেষ্টা করতেন, তাহলে এখানে কোনো মুসলমান বাড়ি থাকতে পারতো না। কথা বলেন। তাহলে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, রসুলের পরে ঈমান আনা লাগবে। কথা বলেন, ঠিক না ঠিক? এখন রসুলের পরে ঈমান কেমন করে আনবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। নবীজি বলেন, ওমর কেমন ভালোবাসো? কয়, আমি আমার মা সেই, বাবার সেই, স্ত্রী সেই, ছেলে মেয়ে সেই ভালোবাসি। নবীজি বলেন, ওমর ভালোবাসা এখনো পূর্ণতা পাইনি। তুমি তোমার নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসা লাগবে। তোমার জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসা লাগবে। কই, ইয়া রাসূলুল্লাহ, জীবনের একটা মায়া আছে না? তো আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসা, তাহলে জীবন তো থাকলোই না। নবীজি বললেন, তোমার ঈমান নেই। আরে তোমার কিছুক্ষণ চিন্তা করে পরক্ষণে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি। নবীজি বলেন, ওমর জেনে নিয়ে এবার তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে যেখানে রসুলকে ঈমান জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, সেই রসুলের বিরুদ্ধে কথা হলে তোমার গা জ্বলে না। বুঝতে হবে তোমার ভালোবাসা এখনো তৈরি আরো জোরে বলেন, তৈরি হয় নাই। গত 2-3 দিন আগে আজহারি আমাদের বাংলাদেশে একটা মাহফিল করেছে, শুনেছো না যুবকেরা? তোমরাই শুনেছো। মুরব্বীরা তো খোঁজ খবরই রাখে না, আরো খোঁজ খবর রাখা কোনো ব্যাপার বলে মনেই করে না। মুরব্বীরা শুধু চিন্তা করে খাবো, পায়খানা করবো, আর ঘুমবো, নাক ডাকাবো। এইটাই হলো আমাদের ইবাদত। দেশ সম্পর্কে, জাতি সম্পর্কে আমাদের একটু ধ্যান ধারণা নেওয়া দরকার আছে না নাই? আজহারি আসছে, ওয়াজ শুনতে কয় লক্ষ লোক হয়েছে? 20 লক্ষ লোক হয়েছে। 20 লক্ষ লোকের, যাই হোক অত বলার দরকার নেই, 20 লক্ষ লোকের সামনে আজহারি ওয়াজ করে গেলেন।
এই লোকগুলো 2 দিন 3 দিন 4 দিন আগে যেই বসে আছে আজহারির একটু দেখার জন্য। কথা বলেন কথা বলেন কথা বলেন। আপনার দিনাজপুরের থেকে লোক গেছিল, দিনাজপুরের থেকে লোক গেছে সেখানে দেখার জন্য। এই জনপ্রিয়তাটা আমাদের দেশের একজন নষ্টা নারী, তিনি এখন ভারতে যেয়ে বসে আছে, উনি সহ্য করতে পারেন নাই। ওনার নাম কি? এই তো আপনারা সবাই জানেন না, তসলিমা নাসরিন। ইনি এইটা সহ্য করতে পারেন নাই। ইনি বলতেছেন মৌলভীকে মাথা খারাপ হয়ে গেছে। এক হুজুরির পিছনে দেখো কত হুজুর দৌড়াচ্ছে, আর সে হুজুর ভুল ভাল আলোচনা করতেছে আর এরা তাই শুনতেছে। তাহলে এই তসলিমা নাসরিনকে মুসলমান বলা যাবে? ও তো এমনি কাফের। তাহলে যে জিনিসটা আমি বুঝাতে চাচ্ছি সেটা হলো রসুলকে সবচাইতে ভালোবাসতে হবে, সবচাইতে বলে জীবনের চাইতে ভালোবাসতে হবে। এই নবী কাফেরদের সঙ্গে প্রথম যুদ্ধ করেছিলেন। কোন যুদ্ধ? সবাই মিলে বলেন কোন যুদ্ধ? বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কত? 313 জন। কাফেরেরা ছিল কত? বলুন তো 313 জন লোক জিতে গেল না 1000 লোক জিতে গেল? কেন জিতে গেল? কারণ 313 জন লোকের ভিতরে ঈমান ছিল, ঈমানের বলেই তারা জিতে গেছে। দুইটা জিনিস ছিল, এক ছিল ঈমান আর এক ছিল আল্লাহর রহমত। আচ্ছা বলুন তো, সংস্কার আন্দোলনে যারা রাস্তায় ছিল তারা কি মুরব্বী? সব কি ইয়ং জেনারেশন, অল্প বয়সের ছেলেরা, কলেজ পড়ুয়া ছেলে, স্কুল পড়ুয়া ছেলে, মাদ্রাসায় পড়ুয়া ছেলে, প্রাইমারি স্কুলের ছেলে, বিভিন্ন কায়দার ছেলেরা রাস্তায় নামলো। এদের কোনো যোগ্যতা ছিল না, কিন্তু একটা জিনিস এদের ভিতরে ছিল, এদের ছিল বিশ্বাস যে আমরা জিতবই, আর ছিল আল্লাহর রহমত। তাহলে আমরা ওই দুটো জিনিস নিয়ে যদি আগামীতে আবারও ময়দানে থাকতে পারি, আল্লাহর কসম ভারত দিনাজপুর দখল করতে পারবে না। ভারতকে দিনাজপুর দখল করতে দেওয়া হবে না, হবে না। ভারত তুমি মনে করো আমরা একা নই, গোটা 18 কোটি হিন্দু মুসলিম আমরা একজোট আছি। যদি ভারত আমাদের দেশের 1 ইঞ্চি জায়গা দখল করতে চায়, যার যা আছে তাই নিয়ে মোকাবেলা করব। ওই কাকড়া খেয়েও জাতিদেরকে আমাদের দেশে ঢুকতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমাদের ভয় দেখাও, কিসের ভয় দেখাও? গোর গোবিন্দ একবার ভয় দেখাইছিল, শাহজালালের উত্তরসূরিরা পিটাইয়ে এমন মার দিয়েছিল, নদীতে ঝাঁপ দিয়ে পড়েছিল। এখনো পর্যন্ত কোনোদিন মাথা উঁচু করিনি। সেই যে ঝাঁপ দিয়েছিল ওই ঝাঁপেই শেষ। গোর গোবিন্দের উত্তরসূরি মোদি, যদি তুমিও মাথা উঁচু করো, জনগণ তোমার বাঁশের লাঠি দিয়ে পিটাই একেবারে সাগর পার করে দেবে। কারে ভয় দেখাও আমাদের? বদরের যুদ্ধে 313 জন, কাফেরেরা কয় হাজার? মুসলমান জিতে গেল না কাফের জিতে গেল? মুসলমান জিতে গেল। এবার বলুন তো উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কত? উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা 1000 আর কাফেরদের সংখ্যা 3000। 1000 কাফের, 1000 মুসলমান। আল্লাহ রসুল একসঙ্গে জড়ো করে কাফেরদের মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ করে এক মৌলবী মাথা ছাড়া দিয়ে উঠলো। ওই মৌলবীর মুখী দাঁড়িয়ে আছে, মৌলবীর মাথায় টুপি আছে, মৌলবীর মাথায় পাগড়ি আছে, মৌলবীর গায়ে জুব্বা আছে। এই মৌলবী উঠে দাঁড়াই বলল, এই যুদ্ধে যাওয়া যাবে না। কেন যাবে না? এই যুদ্ধে গেলে কাফেরেরা বদরের প্রতিশোধ নেবে, একটাও বাড়ি আসতে পারবে না। 300 হুজুর, 300 মৌলবী পিছন দিক থেকে কেটে বলল। ওই যুদ্ধে মুসলমানদের চরম ক্ষতি হয়ে গেল। তাহলে 300 লোক নিয়ে কেটে পড়েছিল যে মৌলবীর দল, সেই মৌলবীর দল আজও বাংলাদেশে আছে না নাই? জোরে বলতে হবে, সেই মৌলবীর দল আজও বাংলাদেশে আছে না নাই? আমি গোটা বাংলাদেশ সফর করে যা আমার আইডিয়া হয়েছে, ধারণা হয়েছে, আমার বিশ্বাস
শুধুমাত্র মৌলবীরা মৌলবীদের বিরোধিতা যদি না করে, আগামী সংসদ হবে কোরআনের সংসদ। মাঝখানে বাধা কারা? টুপিওয়ালারা। এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালার কি করতে পারে না, তার জ্বলন্ত প্রমাণ দেখেন। আমার জন্মের পর থেকে, আমি জন্মগ্রহণ করার পর থেকে দেখতেছি তাবলিগ জামাত হয়ে আসতেছে। কি তাই দেখেছি না আমরা? তাবলিগ জামাতের কয়টা ইজতেমা হইতো? একটা ইজতেমা হইতো। আমিও ইজতেমায় গেছি, বাস্তব কোরআন শরীফ সামনে আমি ইজতেমায় গেছি। ওই খালের পরে পায়খানা করিস, আবার ওই পায়খানার ভিতরে গোসল করিস, ওখানে শুয়ে খেয়ে পায়খানা করি, সব কিছু করি, যা জায়গার দেখে আইছি। কয়টা ইজতেমা হতো? কিছুদিন পরে দুই মৌলবী দুই দিক ভাগ হলো, সাদ আর জুবায়ের। দুই মৌলবী দুই দিন ভাগ হইলে ইজতেমা শুরু হইলো কয়টা? দুইটা। আচ্ছা, দুইটা করে এসতে যাও, করো। এবার আবার কি বেয়রামে সাইগলো, এ ওর ঘরের পরে লাঠি মারে, ওর ঘরের পরে লাঠি মারে। মেরিয়ে কয়জন মারা গেছে? ইজতেমা কি বন্ধ না চলছে? বন্ধ। তাহলে এক মৌলবী আর এক মৌলবী শত্রু। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এক মৌলবী আর এক মৌলবী শত্রু। যদি এক মৌলবী আর এক মৌলবী শত্রু না হতো, এদেশে দিন কায়েমের পথে কোনো বাধা হতো না। আজহারীর জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। কেউ কেউ বলেছেন, কেউ কেউ বলেন, ছোটবেলার থেকে শুনে আসতেছি যে যদি আল্লাহ কারোর মাথার চুল ধরি ওপরে তোলে আর সমস্ত দুনিয়ার লোক যদি কোন জায়গায় ধরি টানে, তাহলে জীবনে তারে কোনোদিন নিচে নামাতে পারবে না। আজহারীর এখন আল্লাহ স্বয়ং নিজের হাতে উপরে তুলেছে। বলুন তো, এর বিরুদ্ধে কথা বলে একে নিচে নামানো সম্ভব? জোরে বলেন, সম্ভব? কিন্তু আমাদের বাংলাদেশে এক হুজুর আছে, নাম তার মোহসেন, কি জানো, মুজাফফর বিন মোহসেন। তিনি এক মাহফিলে যাওয়ার পরে তার কাছে প্রশ্ন করা হয়েছে, হুজুর, আজহারীর মাহফিলে জ্ঞান অর্জনের জন্য যাওয়া যাবে কিনা? উনি বলেছেন যে যারা আজহারীর মাহফিলে জ্ঞান অর্জনের জন্য যাবা, তারা আয়নার সামনে মুখ দেখো, চেহারা টাকারও ধুই না, ওর ভিতরে কিচ্ছু নেই। আর এক কি বলে কবর পূজারী হুজুর বলতেছে যে যদি জনপ্রিয়তাটাই যদি সঠিক পথে দেখো, তাহলে ইয়াজিদ আর হোসাইনের সঙ্গে যখন যুদ্ধ হয়েছিল, ইয়াজিদের দলে ছিল 5000 আর হোসাইনের দলে ছিল 72 জন। তাহলে কি হোসাইনের দল সঠিক নয়? তার মানে বুঝতে চাচ্ছে আমার মাহফিলে লোক মাত্র 200, আমার এইটাই সঠিক, আর ওর মাহফিলে 15 লাখ গেছে, ওটা সঠিক নয়। এই বুঝতে চাচ্ছে না, এই বুঝতে চাচ্ছে না। ও বন্ধুরা, এই টুপিওয়ালারা মারামারি। আজকে মুজাফফর বিন মোহসেন ভাই আপনার হাতে ধরে বলি, আর যে টুপিওয়ালা ফতোয়া দেশ, ওই টুপিওয়ালার পায়ে ধরে বলি, রে ভাই, এখন একজন আর একজনের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার সময় নয়। 52টা বছর আন্দোলন করার পরে, হাজারো সন্তানের রক্তের বিনিময়ে, আল্লামা সাঈদীর রক্তের বিনিময়ে, রক্তের বিনিময়ে, আমিরে জামাতের রক্তের বিনিময়ে দেশে কোরআন কায়েমের একটা সময় এসেছে। এখন যদি বিরোধিতা করো, আরো 50 বছর দেশ পিছিয়ে যাবে। এর জন্য বাংলাদেশের কেউ দায়ী না, সব দায়ী মৌলবীরা। সুতরাং আগামী দিনে টার্গেট দিতে হবে, যে কোনো মূল্যে হোক, যে কোনো কায়দায় হোক, আমাদের এই দেশটার আমরা কোরআনের দেশ বানাই ছাড়বো ইনশাআল্লাহ। যারা ফতোয়া দেবে, হয় কাল্লা আলাদা করে ফেলবো, নতুবা টাইমের গিয়ে ছাড়িয়ে শেখ হাসিনা যেমন পালিয়ে গেছে, ওরে শেখ হাসিনার সঙ্গে ভারতে পাঠাই দেওয়া হবে। তোমরা কার দালালি করিস আমরা জানি না। ওনারা বলতেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি। কি বলিনি?
তারপরে বাইতুল মোকাররমের খতিব বলেছিলেন, আপনি কওমি জননী। এইগুলো বলে বলে দেশটাকে সর্বনাশের দ্বার প্রান্তে পৌঁছাই দিয়েছে ওরা। এক এমপি সাহেবের দাওয়াত করেছে মসজিদে সাদ করার জন্য। তো এমপি সাহেব মসজিদ আসার পরে ইমাম সাহেব পাম্পট্টি দিয়ে বলতেছে, মাননীয় এমপি সাহেব, আমাদের এই প্রধানমন্ত্রীর নাম কোরআন শরীফে পাওয়া গেছে। তার মানে কিছু টাকা নেয় বলে পাম্পট্টি মারতেছে। প্রধানমন্ত্রীর নাম কোন জায়গায় পাওয়া গেছে? কোরআনে পাওয়া গেছে। এমপি সাহেব বলতে, হুজুর এ তো এই বাবার জন্ম কোনোদিন শুনিনি, আপনি টাকা নেবেন নেন, কিন্তু এমপি এই প্রধানমন্ত্রীর নাম কোরআন শরীফ পাওয়া গেছে, এ আপনি কি বলতেছেন? কছে না স্যার, আমি দেখাই দেব। এমপি সাহেব তখন বলতে, যদি আপনি দেখাই দিতে পারেন, প্রমাণে সঠিক করে দিতে পারেন, আমি কথা দিলাম আপনার মসজিদ করতে যত টাকা লাগে সব আমি দেব। তখন ইমাম সাহেব বলতেছে, স্যার তাহলে এই কোরআন শরীফের আয়াতটা শোনেন। তো বলতেছে কি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। হাসানা তাও জায়গা কি বলতেছে? হাসিনা। কি নেবে? টাকা নেবে। কত নিচে নামতে পারে মৌলবীর বাচ্চারা। তো এমপি সাহেব চিন্তা করতেছে, আল্লাহ এ মৌলবী না অন্য কিছু, এ তো আমার সাথে আর এক ধাক জালেমের বাচ্চা জালেম। তা বলতে, হুজুর তারপরে ওয়াফিল আখিরাতে হাসিনা। এমপি সাহেব তখন বলতে, হুজুর আর পড়তে হবে না, আপনি যা করেছেন আপনার ইমানও তো গেছে, আর আমারও ঠেকাইয়েন না, আপনার মসজিদ করতে যা টাকা লাগে আমি দেবো, আপনি আর দয়া করে আয়াত বিকৃতি করেন না। এ জাতীয় মৌলবী আমাদের দেশে ছিল কিনা? জোরে বলেন ছিল কিনা? বিশ্বাস করো কালিয়াগঞ্জের মানুষেরা, যদি এই জাতীয় মৌলবীরা না থাকতো, ওদের কোনো সাহস হইতো না আল্লামা সাঈদীরকে ওরা মেরে দেবার। ওদের কোনো সাহস হইতো না হেফাজতে আলেমদেরকে গুলি করে মারার। শুধুমাত্র আমাদের মতো একদল পাঁচটা মৌলবীদের দুই নম্বর করার কারণেই আল্লামা সাঈদীকে ওরা দুঃখে দুঃখে মেরে দিয়েছে। তারা এখন আছে না নাই? আমরা তাদেরকে দেখে রাখতেছি। আজকের এই কালিয়াগঞ্জের মানুষেরা আমার দিন তারিখ দিয়ে লিখে রাখো, আল্লামা সাঈদীর মৃত্যুর জন্য যারা দায়ী একটারও ক্ষমা করা হবে না, একটারও ক্ষমা করব না। কারণ হাজারো আজারি আসতে পারে, হাজারো লক্ষ আমির হামজা জন্ম নিতে পারে, কিন্তু বাংলার জমিনে আর সাঈদীর মতন কোন লোক জন্মাবে বলে আমার মনে হয় না। সাঈদী সাঈদী, কোন বিকল্প আছে? আজহারির 15 লক্ষ লোক হয়েছে, আল্লাহর কসম যদি আজহারির 15 লক্ষ লোক হয়ে থাকে, আল্লামা সাঈদী যদি বেঁচে থাকতেন আর জেলখানার থেকে বাহির হতেন, বাংলাদেশের কোনো মাঠ, নদী, ঘাট, পুকুর, কারবার, কোনো মাঠ, ঘাট, বিল জায়গা ছিল না, আল্লামা সাঈদীর উপস্থিতি হলে লোক জায়গা দেওয়া যায়। যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো রাসূলের প্রতি মহব্বত থাকা লাগবে। শুধু মৌলবীরাই মৌলবীদের বিরোধিতা যদি না করে, আগামী দেশ হবে কিসের দেশ? কোরআনের দেশ। এবার বলুন তো, হুদের যুদ্ধে কয়জন লোক নিয়ে একজন মৌলবী কেটে পড়লেন? 300। আল্লাহর নবী স্বাভাবিক একটু মন খারাপ করলেন। নবীজি মদিনার মসজিদে আসলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যখন খাবার থাকে না, ছোট ছোট বাচ্চাগুলো যখন ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করে, মা তার সন্তানকে ফুসলাইয়ে ফাসলাইয়ে আপনার দরবারে পর্যন্ত পৌঁছায় দেয়। আপনার চেহারার দিকে তাকাই থাকে। 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর মা যখন এসে বলে, বাজান রে বাড়ি চল, রুটি আর খেজুরির ব্যবস্থা হয়েছে। বাচ্চাটা মসজিদ থেকে বেরিয়ে এসে মার গালে 2 চুমা দিয়ে বলে, আম্মু তুই বাড়ি ফিরে যাও। নবীজির চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, কোন একটা পূর্ণিমার চাঁদে আমি ফাঁকা জায়গায় নবীর সঙ্গে বসা ছিলাম। হঠাৎ করে চাঁদ যখন মাথার পরে আসলো,
চাঁদের আলো আল্লাহর নবীর চেহারার পরে পড়তেছিলেন। নবীজির চেহারাটা ঝলমল করতেছিল। আমি একবার চাঁদের দিকে তাকাই, একবার রহমতের নবীর দিকে তাকাই, চাঁদে কলঙ্কের ছাপ পেয়েছি, কিন্তু আমার নবীর চেহারার ভিতরে কোনো কলঙ্কের ছাপ পাইনি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী রাষ্ট্রীয় কাজ শেষ করে ঘরে আসতেন। ঘরে আসার পরে আমি নবীকে কম্বল মুড়ি দিয়ে শোয়াই দিয়ে এরপরে নবীর ছেঁড়া কাপড়গুলো সেলাই করতাম। লণ্ঠন জ্বলতো, কখন জানি লণ্ঠনের তেল ফুরিয়ে গেছে, লণ্ঠন নিভে গেছে, নবীর কাপড় এখনো সেলাই করা হয়নি, হাতের সুচটাও পড়ে গেছে। আমি চিন্তা করেছি নবীর এখন কাপড়গুলো কি করে সেলাই করব। মাথায় একটা কৌতূহল এসেছে, বুদ্ধি এসেছে। নবীজির চেহারার থেকে কাপড়টা সরাই দিয়েছি। নবীজির চেহারায় যে আলো হয়েছে, ওই আলোয় আমি আমার হারানো সুচ খুঁজে পেয়েছি। রাহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলে ওয়ালা প্যারা নবী লওগো চালাম, লওগো চালাম, কামলে ওয়ালা প্যারা নবী লওগো চালাম, লওগো তিনজন লোক উঠেছে, আমার সঙ্গে রাগ করলো কেন না? না, ওনারা এদিক যাচ্ছে মানে লাইন ভালো, তার মানে হয়তো টান টান উত্তেজনা চলছে, উত্তেজনা একটু কমাই আসতে গেছে। হিসু সে গেছে, হিসু হিসু ছেড়ে আসুক। আল্লাহ আমাদের সবাইকে শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক। আরো জোরে বলেন। আপনারা হয়তো বলবেন হুজুর অহংকার করছে। আমার জীবনে এবছরে যতগুলো মাহফিল হয়েছে তার ভিতরে ছোট মাহফিলটাই আজকে সবচেয়ে ছোট মাহফিল। আজকে এত কম লোক আমার মাহফিলে আজকে এবছর কোনো জায়গায় হয়নি। তো এখন কি করব? বেরি ধরে চেষ্টা করলাম, তো হইল না। অনেক চেষ্টা করলাম, হাত ধরি পায়ে ধরি বলি কইয়ে, কিন্তু জালেমের আসবে না। এখন যদি না আসে তাহলে যে কজন আছে সেই কজন দিয়ে চলুক। এই সেই যখন গেছি এখন তারা চলেও যাওয়া যাচ্ছে না। যদি পথের তে শুনতাম যে লোক নেই, তাহলে ওই দিকতে যাই না একটা বলে গিয়ে যেতাম যে ভাই লোক নেই, যখন তুমি মোনাজাত শেষ করে আমি পরে যাই। কিন্তু এখন এসে দেখতেছি এখন লোক নেই, তো করবোটা কি? যে কজন লোক হয় ওইটা আমার জীবনের ভালো মনে করে আমি কিছু ওয়াজ করে চলে যাই ইনশাল্লাহ। এই জন্য চিন্তার কোনো কারণ নেই ভাই, দীর্ঘ কোনো ওয়াজ করবো না। 25 বাজে টেনে টুনিয়ে 12টা পর্যন্ত যাওয়া যায় কিনা চেষ্টা করতেছি। তাহলে এইটুক সময় বসা যাবে না ভাই? বসা যাবে না? এইটুক সময় বসা যাবে না? আর যদি মনে করেন হুজুর আজকে ওয়াজ শুনে মন ভরিনি, তাহলে বাড়ি যেয়ে একটু সবার আগে এই ক্যাসেটগুলো শুনবেন, আপনার মন ভরে যাবে। আপনাদের মাওলানা সাহেব আমার সঙ্গে বলতেছিলেন যে হুজুর আপনার ওয়াজ না শুনে আমি ঘুম পড়ি না। এরকম অনেক লোক আছে, নারী পুরুষ সবাই জিহাদির ওয়াজ, আমির হামজার ওয়াজ, আল্লামা সাঈদীর ওয়াজ না শুনে ঘুমায় না। আপনাদের যদি আজকের ওয়াজের ভিতরে কোনো রকম খুব না মেটে, তাহলে দয়া করে ক্যাসেটগুলো শুনবেন, আল্লাহ বরকত দিক। আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনটা একটু খারাপ, মদিনার মসজিদে এসে বসে বললেন, হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারার মলিনতা আমরা সহ্য করতে পারি না, কি হয়েছে বলুন। নবীজি বললেন, ওমর রে শুনিনি 300 লোক নিয়ে এক মৌলবী কেটে পড়েছে। কয়শো? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, অনুমতি দেন, কালকের সকালবেলার সূর্য ওঠার আগেই আমি ওই মৌলবীর কাল্লা আলাদা করে আপনার কাছে নিয়ে আসবো। নবীজি বললেন, না না না, এখন যদি রক্তপাত ঘটাই কাফেরেরা বলবে মৌলবীরা মারামারি করেছে। তাবলিগ জামাত মারামারি হচ্ছে না, মারামারি হচ্ছে আমাদের অস্তিত্বের সাথে। ভারত বুঝাচ্ছে, আমেরিকারে বুঝাচ্ছে যে দেখো হুজুররা মারামারি। আর আমেরিকা বলতেছে ওই দেশে জঙ্গির উত্থান হয়েছে, যার কারণে শেখ হাসিনার সময় যারা হয়নি এখন হুজুররা মারামারি করতেছে। ও তাবলিগ ভাইয়েরা, তোমরা মারামারি করুনি, আমাদের অস্তিত্বের উপরে তোমরা আঘাত করেছো।
বলুন তো আমেরিকা কি বোঝে যে কেরা জামাত ইসলাম আর কেরা তাবলিগ? আমেরিকা বোঝে কেরা টুপিওয়ালা আর কেরা দাড়ি কাটা, তাই বোঝে না? এখন টুপিওয়ালারা মারামারি করলে ওরা কোরআনের দোষ দেবে, ওরা ইসলামের দোষ দেবে, ওরা জামাত ইসলামের দোষ দেবে, ওরা মৌলবাদীদের দোষ দেবে, জঙ্গি ট্যাগ লাগাবে। যা লাগাছে ওই কি বলে আর বাংলার রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূক রঞ্জন দাস ও শুধু লাফাচ্ছে আর বলতেছে হ্যাঁ বান্দর নাচতেছে আর বলতেছে বাংলাদেশ মৌলবাদীদের দখলে চলে গেছে। এদিকে একবার দৌড়, মানে মনে হয় যেন ব্যাং লাফাচ্ছে। তাহলে এই বাদাম বিকৃত করাই, এই মলন বেচা এই লোকটা আমাদের দেশের বিরুদ্ধে কথা বলছে, সেই সময় যদি এক মৌলবী আর এক মৌলবীর মারে তাহলে আরো দেশটা ধ্বংসের দিকে চলে যাবে। আগামীকাল দিনাজপুরের রেল স্টেশনে একজন খ্রিস্টান আর একজনের মুসলমানের দাড়ি ধরে টানতেছে আর বুকসিন মারতেছে। এখন আপনি যেই দেখতেছেন একজন খ্রিস্টান মারতেছে কারে? মুসলমানের। আপনি মুসলমানের পিছনে যেই বলবেন নাকি যে ভাই তুমি তাবলিগের না জমাতের, তুমি চরমনাইয়ের না হেফাজতের, তুমি কি কওমি না আলিয়া, এই কথা বলবেন আপনি? এই কথা বলবেন? একজন খ্রিস্টান একজন মুসলমানকে মারতেছে, আপনার উচিত কি? খ্রিস্টানের হাত থেকে মুসলমানকে কি করে আনা? হেফাজত করা। সে তাবলীগ করুক আর চরমনাই করুক আর হেফাজত করুক আর জামাত করুক আর পীর মুরিদি করুক, সে আমার মুসলিম ভাই। কথা বলেন। তারপরে বাড়ি আনার পরে যা হয় তাই হবে, কিন্তু এখন কোন পরিচয় নেই। অমুসলিমরা মুসলমানদের মারতেছে, আমি মুসলমান চুপ করে বসে থাকতে পারি না। সুতরাং মুসলমানদের ভিতরে ফাটল সৃষ্টি করেন না, মুসলমানদের ভিতরে মারামারি সৃষ্টি করেন না। যুগে যুগে যত মুসলমান ধ্বংস হয়েছে সব ধ্বংস হয়েছে অনৈক্যের কারণে। যেখানে ঐক্য আছে সেখানে কেউ আমাদের দিকে বেকা নজরে তাকাতে পারবে। ভারত কিন্তু এতদিন একটা অ্যাকশানে যেত, কিন্তু ভারত অ্যাকশানে যেতে পারেনি, কারণ ডাক্তার মোহাম্মদ ইউনুস, জামাত ইসলাম, বিএনপি, জাতীয় পার্টি, হেফাজত, চরমনাই, কওমি, আলিয়া, পীর, তারপরে রাফাজি, খারেজি, আহলে হাদিস সবাইকে নিয়ে একটা যৌথ মিটিং ডেকে একটাই শপথ নিয়েছে, দেশ রক্ষার জন্য সবাই এক। দেশ রক্ষা করার জন্য সবাই কি? আমাদের ভিতরে মতনৈক্য থাকবে, কিন্তু দেশ রক্ষার ব্যাপারে যখন আমরা ডাক দেব কেউ ঘরে থাকতে পারবে না। সবাই যখন বলল ডাক্তার মোহাম্মদ ইউনূস আপনার কথার সঙ্গে আমরা একমত, তখনই কিন্তু ভারত ঘেপে গেছে। সুতরাং ঐক্যের পরে আছে আল্লাহর রহমত, বাইনাহুম শুরা, ঐক্যের পরেই আছে আল্লাহর রহমত। আমরা ঐক্যের ভিতরে ভাঙন সৃষ্টি করব, আল্লাহ আমাদের কবুল করুক। আমার ভাইরা, নবীজি বললেন এখন এই যদি মুসলমানে মারামারি হয় দেশে অশান্তি বাঁধবে। তোমরা বলো তো এমন একজন লোক যে এখনো মুসলমান হয়নি, এমন কোন পরিচয় লোক যদি তুমি খুঁজে বের করতে পারো, আমি তাকে কালেমার দাওয়াত দেবো। সে আমার দলে আসলে 300 লোকের কাজ একলাই করবে। এমন কোন লোকের সন্ধান পাওয়া যায়? পিছন দিক থেকে একজন লোক বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার একটা যুবক আছে, যুবকটার বয়স 22 থেকে 23, কিন্তু এই যুবকটা অমুসলিম, খ্রিস্টান, কিন্তু এই যুবক কারোর কাছে মাথা নত করে না। এই যুবকের বাহুতে আল্লাহ এত শক্তি দিয়েছে, হাজারো সৈনিক যদি এক পক্ষে থাকে, যুবক একলাই যদি তরবারি চালায়, হাজারো সৈন্য যুবকের মোকাবেলা করতে পারে না। কিন্তু যুবক এখনো খ্রিস্টান, যুবক এখন অমুসলিম। নবীজি বললেন নাম বলো। মুরব্বী বললেন নাম হলো আমর, বাবার নাম সাবেত। সাবেত বংশের লোক। কত দূর বাড়ি? কয় এখান থেকে প্রায় 14-15 কিলোমিটার দূরে বাড়ি, 10 মাইল দূরে বাড়ি। নবী বললেন ঠিক আছে, আমি আগামী কালকেই ওই যুবকের কাছে দাওয়াতি তাবলিগ নিয়ে যাব। তাইলে বোঝা গেল দাওয়াতি তাবলিগ নিয়ে যাবে মুসলমানের কাছে না অমুসলমানের কাছে? অমুসলমানদের কাছে। আমাদের দাওয়াতে তাবলিগ চলে সব কাদের কাছে? মুসলমানদের কাছে চলে। এটা আবার উড়িয়ে দিয়েন না, আমাদের মুসলমানের আসলে সেই মুসলমান এখনো হতে পারেনি। আল্লাহ আমাদের মুসলমান হওয়ার তৌফিক দান করুক।
আল্লাহ নবী পরের দিন সকালবেলা ফজরের নামাজ আনতে ওই বিশ্ববরণ্য ওই বিশ্ব নামকরা যুবকের বাড়ির দিকে রওনা হলেন। যুবক এখনো কি গ্রহণ করিনি, ইসলাম গ্রহণ করিনি। যুবক কোন ধর্মের লোক? খ্রিস্টান অথবা ইহুদি ধর্মের লোক। আল্লাহর নবী খুঁজতে খুঁজতে পায়ে হেঁটে 12-14 কিলোমিটার দূরে যেয়ে ওই যুবকের বাড়ির সন্ধান পেল। যেয়ে দেখে একজন বুড়ি মানুষ নিজ কাজ নিয়ে চুপচাপ বসে আছে। আল্লাহ নবী পিছন দিক থেকে সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। বুড়ি পশ্চিম দিক ফিরে বলতেছে, কে কে? বাড়ি কোথায়? কি জন্য এসেছো? আমার ছেলে এখন ভাড়া খাটতে যাবে না। মানে গুন্ডার যা ভাব, আমার ছেলে গুন্ডামি করতে যাবে না। সারা রাত ভাড়া খেটে এসেছে, টাকা পয়সা আমার কাছে দিয়ে ঘুম পড়েছে, ডাকাও নিষেধ। আল্লাহ নবী বলেন, বুড়িমা আমি আপনার ছেলেকে ভাড়া করতে আসিনি, আপনার ছেলের সে কথা বলতে এসেছি। বুড়ি বলতেছে, বললাম তো কথা বলা যাবে না। নবী বলতেছে, তাই কথা বলা না যাক, আপনি একটু আমার দিক তাকান, তাকাইও কোনো লাভ হবে না। আমার ছেলে মোটে ভাড়া খাটতে যাবে না। নবীজি আস্তে করে সামনের দিকে গেলেন। বুড়িমা বুড়িমা আসসালামু আলাইকুম। আরে বাবা, তুই তো বড় বেকায়দার লোক, বারবার বলতেছি যাবে না, তুমি বারবার আমার সামনে এসে ঝামেলা করে যাও। নবীজি বললেন, বুড়িমা একটা বার কি আমার দিকে একটু তাকানো যায়? বুড়ি বলে, তাকাই কি হবে, একটু তাকান। বুড়ি আল্লাহ নবীর চেহারার দিকে তাকালেন। বুড়ি তাকাই চোখের পলক পড়ে না। বুড়ি বলতেছে, আল্লাহ ও আসমানের মালিক ও জমিনের মালিক, এ তো মানুষ না, এ তো দেখি আল্লাহর ফেরেশতা। এই বাবা, তুমি কি মানুষ না অন্য কিছু? নবীজি বলছে, হ্যাঁ আমি মানুষ। বাবার নাম কি? আব্দুল্লাহ। মার নাম কি? আমেনা। বাড়ি কোথায়? কুরাইশ বংশে। তোমার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়ি বলতেছে, কোন মুহাম্মদ? মুহাম্মদ তো আমার দেশে অনেক আছে, তুমি কোন মুহাম্মদ? মক্কা থেকে হিজরত করি এক মুহাম্মদ মদিনায় এসেছে, তার কারণে যুদ্ধ একটা হয়েছে, আর একটা হব হব সংবাদ শুনতেছি, তুমি কি সেই মুহাম্মদ? আল্লাহ নবী বললেন, বুড়িমা আমি মানুষের ক্ষতি করার জন্য আসিনি, এসেছি এদেশে ইসলাম প্রচার করার জন্য। আমি সে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। বুড়ি তখন দাঁড়াই বললেন, বাবা তোমার চেহারায় বলে দেয় তুমি মানুষ খুন করতে পারো না, তোমার চেহারায় বলে দিচ্ছে তুমি মানুষের সঙ্গে শত্রুতা করতে আসনি, তোমার চেহারায় বলে দেয় তুমি একটা ভালো মানুষ, তোমার চেহারায় বলে দেয় তুমি একটা নিষ্পাপ মানুষ বাবা। কিন্তু আমার এই হিংস্র সন্তানের কাছে কেন এসেছো? কয় কালেমার দাওয়াত দিতে। কয় বাজার রে ফিরে যাও, এ কোনো মান সম্মানিত লোকের মান সম্মান রাখে না, এ বড় হিংস্র টাইপের লোক, তুমি ফিরে যাও। খবরদার খবরদার আর কোনোদিন এসো না, কারণ এ সম্মানিত লোকের সম্মান রাখে। এরকম লোক আমাদের সমাজে ছিল কি ছিল না? আরো জোরে বলেন, ছিল কি ছিল না? ছাগলের 3 নম্বর বাচ্চাগুলো কলার নাড়া দিতে আর বলতো, আমার চেনো চেনো চেনো। ছাগলের 3 নম্বর বাচ্চা বোঝেন আপনারা? ছাগলের সাধারণত বাচ্চা হয় কয়টা? 2টা। ছাগলের বাটও হয় কয়টা? ওই যে দুধ খাওয়া বাট, কয়টা হয়? 2টা। বাচ্চাও হয় 2টা। যদি ঘটনাক্রমে কোনো ছাগলের 3টা বাচ্চা হয়, আর মা ছাগল যখন জঙ্গল থেকে ঘাস খেয়ে বাড়ি আসে, তখন 2 ছাগলের বাচ্চা যেয়ে 2 বার ধরে। আর যদি 3 নম্বর কোনো বাচ্চা থাকে, সে শুধু যেয়ে কোনো বাট পায় না, এ বাটে ঢুস মারে, ও বাটে ঢুস মারে, শুধু ঢুস মারে আর লাফালাফি করে, ও কোনো বাট ধরতে পারে না। আমাদের সমাজে কিছু ছাগলের 3 নম্বর বাচ্চা ছিল, ওরা না আওয়ামী লীগ, না বিএনপি, না জাতীয় পার্টি, না জামাত ইসলাম। যে দল যখন ক্ষমতায় যায়, সেই দলের নেতা কর্মী হয়ে ক্ষমতার জোর দেখায়। এরা হলো সব ছাগলের 3 নম্বর বাচ্চা। এই ছাগলের 3 নম্বর বাচ্চাদের কারণে বহু লোকের নামে মিথ্যা মামলা হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই ছাগলের 3 নম্বর বাচ্চাদের কারণে বহু আসমাপিলে আলেমদের অপমান করা হয়েছে।
সে ছাগলের 3 নম্বর বাচ্চাগুলো কই গেল? এই ছাগলের 3 নম্বর বাচ্চা আয় বাইরে। পালাইছে না? পালাইছে রে, পালাইছে। শেখ হাসিনা পালাইছে। আর সেই সঙ্গে ছাগলের 3 নম্বর বাচ্চারাও কি করেছে? পালাই গেছে। সুতরাং ছাগলের 3 নম্বর বাচ্চাদের আর মাথা উঁচু করতে দেওয়া হবে না। এদেশে আর ওদের মাথা উঁচু করতে দেওয়া। আচ্ছা, পৃথিবীর ইতিহাসে আপনারা কোনোদিন দেখেছেন যে মা পালাই যায়, বাচ্চারা ওই ময়দানে থাকে? বরং মা যখন যায় তখন বাচ্চাদের কি করে? নিয়ে যায়। আরে এমন চলে গেল, বাচ্চাদের কথা একবারও ভাবলো না। কথা বলে ঠিক না নাকি? ওই মায়ের পিছনে আর হাম্বা হাম্বা করে না, ও মা আর আসবে না। এখন কিছু ওই বাচ্চারা বলতেছে আমার মা সীমানার কাছে আছে, আসবে। আসুক দিন, তোর মা বলেছিল ডিসেম্বরের ভিতরে আসবো। ডিসেম্বরের আজকে 29 তারিখ, আর কালকের দিন না মাত্র সময় আছে। দেখি তোর মা কি করে আসতে পারে। আসুক দিন দেই। ওই মা বলেছিলাম চুট করে ঢেকে পড়বো, তোরা তৈরি হ, ডিসেম্বরের ভিতরে দেখ খেলা লাগাচ্ছি। আমরা তো সেই অপেক্ষায় আছি। আমার ভাইয়েরা, বুড়ি যখন নবীর সে কথোপকথন করছিলেন, ওই আমর নামক ওই যুবক তখন ঘুমাচ্ছিল। আমি নবীজির ভালোবাসার পরে কথা বলতেছি। কিছুক্ষণ পরে নবী চলে গেলেন আর বললেন, বুড়িমা তোমার আমর কখন উঠবে? কয় দুপুর বেলা। কয় উঠলে বলিও আল্লাহর নবী মুহাম্মদ দাওয়াতি তাবলীগ নিয়ে এসেছিল। বুড়ি তখন বলতেছে, বাবা বলবো, কিন্তু ওই এত হিংস্র বললে কোনো কাজ হবে না। কারণ ওর তো আমি চিনি, 23টা বছরও যন্ত্রণা আমি সহ্য করতেছি। ও যে কত ভালো আর কত মন্দ আমি চিনি। নবীজি বললেন, তারপরে তুমি দাওয়াতি কাজ করো, যদি আল্লাহর কপালে ইসলাম লিখে থাকে তো ফিরে আসবে। নবীজি চলে গেলেন। বুড়ি যতক্ষণ পারে তাকাই তাকাই দেখলেন যে নবী কোথায় যাচ্ছে। চোখের আড়ালে যখন চলে গেলেন, বুড়ি তখন ফিরে আসতেছে না। বুড়ি তখন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ 24টা বছর আমার ছেলে আমাকে মা বলে ডেকেছে, আর একটা দিন ওই মোহাম্মদ আমারে মা বলে ডেকেছে। 24 বছরের চাইতে একদিনের মায়ের ডাকটা আমার কাছে খুব ভালো লেগেছে। মার চোখে পানি। এমত অবস্থায় ওই গুন্ডা ছেলের ঘুম ভেঙে গেল। গুন্ডা ছেলে ঘুম থেকে জেগে মা মা বলে চিল্লায়, মারে পাওয়া যায় না, মারে পাওয়া যায় না। এবার মারে খুঁজতে খুঁজতে দেখে পাহাড়ের চূড়ায় দক্ষিণ দিক ফিরে কি যেন দেখতেছে। আস্তে করে ওই গুন্ডা ছেলে মার মাথার কাছে পিছনে যেয়ে বলতেছে, মা কি দেখতেছো? কয় কিছু না। কয় কান্দো কেন? কয় এমনি। না রে মা, তোমার চোখে পানি আমি সহ্য করতে পারি না, হয়েছে নাকি? মা কিছুই বলে না, হঠাৎ করে বলতেছে, মা বাড়ি চলো। মারে জড়াই ধরে যখন বাড়ি নিয়ে আসে, মাঝপথে এসে আমার থেমে গেল। মা গো, ও আমার মা, তোমার ছেলের বয়স এই 24টা বছর, কত রাজদরবারে গেছে, কত যুদ্ধের ময়দানে গেছে, কত সেনাপতির সঙ্গে ঘোরাফেরা করেছে, কত রাজনৈতিক নেতার সঙ্গে ঘোরাফেরা করেছে, কিন্তু আজকে একটা নতুন জিনিস আমার অভিজ্ঞতা হলো। মা বলতেছে কি? কয় ও মা, যত দরবারে গেছি কত আতর সুগন্ধের গন্ধ পেয়েছি, কিন্তু আজকে আমার বাড়িতে একটা নতুন গোলাপের গন্ধ পাওয়া যাচ্ছে। ও মা, এত সুন্দর গন্ধ আমি কোথাও পাইনি। বলো তো আতরটা তোমার জন্য কে হাদিয়া দিয়ে গেছে? মা তখন একটা সুযোগ পেয়ে গেছে। মা বলতেছে, বাজান, এ আতর দুনিয়ার কোনো আতর নয়, এ আতর দুনিয়ার কোনো কোম্পানির তৈরি করা আতর নয়, এ আতর কোনো দুনিয়ার কোম্পানির বিক্রি করা আতর নয়। এ আতর স্বয়ং একজন মহা মানবের আমার বাড়ি আসার কারণে তার পদধূলিতে বাড়িটা আতরের গন্ধে ভরপুর হয়ে গেছে। যুবক বললেন, মা সেই ব্যক্তির নামটা একটু বলো, আমি তার সঙ্গে একটু সাক্ষাৎ করব। বুড়ি বললেন, নাম বলতে পারি, কিন্তু সত্য তুই তার কোনো অপমান করবি না। যুবক বলে, না মা, যেই লোকটার আগমনে বাড়িটা আতরের গন্ধে ভরপুর হয়ে গেছে, নিশ্চয়ই সেই লোকটা একজন কি লোক? ভালো লোক। এবার
বুড়ি সুযোগ বুঝে পরিচয় দিলেন আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমিনার বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ, মক্কার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, কুরাইশ বংশের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোর কাছে দাওয়াতি তাবলীগ করতে এসেছিল। তুই দাওয়াতি তাবলীগটা মেনে নে বাবা, মুহাম্মাদের সঙ্গে শত্রুতায় যাস না। এবার আমর বলতেছে, ও মা, আর একবারও তোমার মুখ দিয়ে এই কথা আমি শুনতে চাই না। তুমি কি শুনুনি নবীকে জীবিত অথবা মৃত্যু ধরে দিতে পারলে সত্যটা উঠ দেওয়া হবে, নবীকে জীবিত অথবা মৃত্যু ধরে দিতে পারলে মক্কার সবচেয়ে সুন্দরী নারীর সঙ্গে বিয়ে দেওয়া হবে। তুমি কি শুনুনি যদি নবীকে জীবিত অথবা মৃত্যু ধরে দিতে পারি মক্কার সরকার তার এমপি মন্ত্রী বানিয়ে দেবে। এত সুযোগ আমি কি করে হাতছাড়া করি? ও মা, আমি চললাম তরবারি আনার জন্য। কোন পথ দিয়ে মুহাম্মদ এসেছিল আর গেছে, আমি মুহাম্মদকে ধরবো, কাল্লা আলাদা করব, মক্কার সরকারের কাছে জমা দেব। মক্কার সরকার আমার মক্কার অর্ধেক অংশ লিখে দেবে। যখন তরবারি নিয়ে আসে তখন বলতেছে, তুই আমার আগে বললি কি যে মুহাম্মদের কোনো ক্ষতি করব না? কই ওটা আমার মুখের কথা। বুড়ি তখন বলতেছে, বাজান সারা রাত কিছু কাজটি এতক্ষণ ঘুম থেকে জাগলি, কষ্ট করা লাগবে না। নবীরা কখনো মিথ্যা কথা বলে না। নবী যাওয়ার সময় বলে গেছে আগামীকাল আবার দাওয়াতি তাবলীগ নিয়ে আসবে। এর নাম তাবলীগ। এর নাম কি? আফজালুল জিহাদ কালিমাতুল হক ইন্দা সুলতানুন জায়ের। সবচেয়ে বড় জিহাদ হলো জালেম সরকারের সামনে সত্য কথাটা বলা। এর চাইতে বড় তাবলীগ, এর চাইতে বড় জিহাদ আর পৃথিবীতে কিছু হতে পারে? আমি তাবলীগে গেলাম, আমার পরিবার ঠিক থাকলো না, ওই তাবলীগ আল্লাহর কাছে কবুল হবে না। কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলতে আগে নিজের পরিবারকে বাঁচাও। আমার পরিবারের দেখাশোনা করার দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে। কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলিন আন রাইতিহি। প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে তার পরিবারের কথা আল্লাহর কাছে জিজ্ঞেস করা হবে। ভাই বসেন, দোয়া হবে। আর 16 মিনিট বাকি আছে। 16 মিনিট চলবে, চলবে, সত্যি সত্যি চলবে। তাহলে দূরে যারা আছেন আবারও শেষ দাওয়াত দিচ্ছি ভাই, শেষ ভালো যার সব ভালো তার। আসুন আমরা মোনাজাতের দিকে এগিয়ে যাই। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুক। বুড়ি বললেন, দাদা কষ্ট করে যাওয়া লাগবে না, মুহাম্মদ কালকে আবার আমার বাড়ি আসবে। আমর বলতেছে মুহাম্মদ যদি কথা না রাখে, বুড়ি বলতেছে না রা বাবা, এ লোক সে লোক না। কথা যখন দেশে কথা সে লোক রাখবেই ইনশাআল্লাহ। আর নবীরা কখনো মিথ্যা কথা বলে না। আমরা বলি টুপি মাথায় দিয়ে মেম্বারের পরে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে, আবার বলে আমি একজন আল্লাহর ওলি। ওলি না তুমি, গলি তুমি। যে ব্যক্তি ওলি হয়ে মিথ্যা কথা বলে তার ওলিত্বের কোনো দাম নাই। টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলবো, সত্য কথা বলো, বিপদ আসুক কিন্তু সত্যের পরে টিকে থাকতে হবে। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত সত্যের পরে টিকে থাকার তৌফিক দান করুন। আমার ভাইরা, বুড়ি বললেন বাবা ফিরে চল, যাওয়া লাগবে না। আমর সারাদিন দাওয়াতি কাজ করলেন, রাতেও দাওয়াতি কাজ করলেন। তার গুন্ডা পান্ডা বাহিনীকে মনে মনে ভিট করলেন কালকে নবী আসবে, খবরদার যেন পালাই যেতে না পারে, পালাই যাওয়ার আগেই ধরে ফেলবো। সব গুন্ডা পান্ডা নিয়ে রাতের অন্ধকারে তরবারি টরে হাত দিয়ে এবার আমর অপেক্ষায় আছে। সকালবেলা আল্লাহর নবী ঠিকই বুড়ির বাড়িতে এসে হাজির। বুড়ি সকালবেলা না ঘুমাই ওই পাহাড়ের পরে দাঁড়াই আছে কখন মুহাম্মদ আসবে। গতকালকে কি করিনি, নাম পরিচয় দিতে চাইনি, আর আজকে বুড়ি আগেই যেয়ে বসে আছে। সুবহানাল্লাহ বলে। যখন আল্লাহ নবী মাথাটা নিচু করে আসতেছেন তখন বুড়ি উপরের থেকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম বাজান, কেমন আছো? নবীজি বললেন, বুড়ি আলহামদুলিল্লাহ, আপনার ছেলে কেমন আছে? বুড়ি বললেন, বাবা খুব খেপাখেপি করেছিল গতকালকে, কিন্তু খেপতে দেই নাই, আসেই ভালো, চলো। বুড়ি আর নবীর সঙ্গে যখন কথোপকথন চলছে, আমর নামক গুন্ডা বাহিনীর শ্রেষ্ঠ গুন্ডা এবার ঘুম ভেঙে গেছে।
ঘোড়াশালের থেকে ঘোড়া নিয়ে তরবারি নিয়ে কাপড়ের গুটুরিটা নি ধরে নবীজির পিছন দিক থেকে এসে নবীজির কাঁধের পরে তরবারির মাথাটা ঠেকাই বলতে মানান তাইয়া শায়েক, কে হে মুরব্বী, কে হে মুরব্বী, কে হে মুরব্বী। নবী কি ভয় পেয়েছেন? আরো জোরে বলেন, ভয় পেয়েছেন? মুমিন যদি একজন হয় আর গোটা আওয়ামী লীগের নেতা কর্মী যদি ঘিরে ফেলে, মুমিন হকের থেকে নিচে নামতে পারে না। এর নাম মুমিন। এর নাম কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারির মাথা ধরে বলতেছে, তুমি সেই আমর? কয় সব মিষ্টি কথা পরে, তোমার নাম কি? আল্লাহ নবী বলে, না না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি কি সেই নবী যে নবীর কারণে মক্কা মদিনার সে বদরের যুদ্ধ হয়ে গেছে? আগামী কালকে অথবা পরশুদিন আরেকটা যুদ্ধ হবে, উহুদের যুদ্ধ। আবু সুফিয়ান 3000 বাহিনী নিয়ে উহুদের ময়দান অপেক্ষা করতেছে, তুমি যাবে যাবে করতেছো, যাও না। তুমি কি সেই নবী? আল্লাহ নবী বলেন, আমর, তুমি যেভাবে তিরস্কার করছো, আমি তিরস্কৃত ব্যক্তি নই, আমি আল্লাহর নবী, আল্লাহ আমাকে নবুয়াত দিয়েই পাঠিয়েছে। আমর তখন বলতে, যদি আপনি আল্লাহর নবী হয়েই থাকেন, আপনি রেডি হন, এখন তরবারি দিয়ে কাল্লা আলাদা করে আবু সুফিয়ানের কাছে জমা দেবো, মক্কার রাজার কাছে জমা দেবো, আমরা অনেক পুরস্কৃত হব, আমাদের দেশের সম্মান বাড়বে। নবী তরবারির মাথা ধরে বলতেছে, আমর, বৈধ বাপে যাদের জন্ম হয়, ভালো করে খেয়াল করবেন, বৈধ বাপে যাদের জন্ম হয়, যাদের বাপ মায়ের বিয়েটা বৈধ হয়, আর সেই বাপ মার মাধ্যমে যে সন্তান দুনিয়ার মুখ দেখে, ওই সন্তান আর যাই করুক, নবী হত্যা করতে পারে না। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ? দেখেছেন কোন জায়গায় গিয়ে ধাক্কাটা দিয়ে দিল? এবার যদি আপনি এই কথাটা কালকে বলেন, হয়তো কিছু মৌলবীরা বলতে পারে হুজুর কথাটা বানাই বলেছে। এবার আয়াতে যেন আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নিশ্চয়ই যারা কোরআনের কোন একটা আয়াত অস্বীকার করে, নিশ্চয়ই যারা নবীদের হত্যা করে, নিশ্চয়ই যারা আল্লাহর কোরআনের দাওয়াত দেয়, নবীদের পক্ষে দাওয়াতি কাজ করে, এই সমস্ত আলেমদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে যারা বছরের পরে বছরে জেলে রাখে, যারা মিথ্যা মামলায় ওদের ফাঁসি দেয়, এই লোকগুলো সব অবৈধ মায়ের সন্তান। তাহলে বোঝা গেল আল্লামা সাঈদীর যারা মামলা দিয়েছে এরা সব জারোর সন্তান। আল্লামা সাঈদীর মামলার ব্যাপারে যারা সাক্ষী দিয়েছে এরা সব অবৈধ মায়ের সন্তান, আর এদের বিরুদ্ধে যারা মামলা দিয়েছে এরা সব পারলে আল্লাহর নামে মামলা দাও। কারণ এই কথাকে আমি বলেছি না, আল্লাহ বলেছে। আল্লাহ বলেছে, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নিশ্চয়ই এদের জন্য জাহান্নামের সুসংবাদ দাও, এরা জান্নাতে যেতে পারে না। এবার আসুন, নবীর সামনে ওই যুবকের সামনে এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবকের শরীরটা কেঁপে উঠল, তরবারিটা পড়ে গেল। নবীজি বলেন, আমর রে, তরবারি উঁচু করে তোমার আমি মারব না, তবে তোমার আসো আমার বুকের ভিতরে তোমার একটু জড়াইয়ে ধরি। আমর বুকের ভিতরে জড়াইয়ে ধরলেন। আমরকে বুকের ভিতরে জড়াইয়ে ধরে নবীজি একটু দোয়া করলেন, আল্লাহ আমরকে তুমি হেদায়েত নসিব করে দাও। আমার বলতেছে, যতই দোয়া করেন ওই মৌলবীর কলেমা আমি পড়বো না, যতই দোয়া করেন আপনি মৌলবীর দলে আমি যাব না। আল্লাহ নবী বলেন, যাবে কিনা যাবে না তোমার ব্যাপার, আমি শুধু তোমার জন্য দোয়া করতে পারি। হেদায়েত আমার হাতে নাই। হেদায়েত কার হাতে? আমি আপনাদের কাছে দাওয়াতি তাবলীগ করে যেতে পারি, কপাল যদি ভালো হয় হেদায়েত পাবেন, কপাল যদি ভালো না হয় হেদায়েত পাওয়া যাবে না। এই পর্যন্ত 5 জনকে আমি মুসলমান বানাইছি। 5 জন অমুসলিম আমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমার এই আলোচনা শুনে, আমার বক্তব্য শুনে তাদের ভালো লেগেছে, তারা খুঁজে খুঁজে আমাকে বের করে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সর্বশেষ
বগুড়ার এই ছেলেটা এদের বাড়িতে একটা মাহফিল হয় বগুড়া চাইর মাথায়, সেখানে একটা ছেলে এই পঞ্চগড়ের থেকে যেয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। কত তারিখ জানা ছিল সেটা? 28 সম্ভবত নভেম্বর কালেমা পড়ে মুসলমান হলো। তার এভিডেভিট এখন আমাদের কাছে জমা আছে। সেই ছেলেটা সর্বশেষ ওদের এই বগুড়ায় দিয়ে সে কালেমা পড়ি মুসলমান হলো। এভাবে করে 5 জন কালেমা পড়ি মুসলমান হয়েছে। যদি কোনো অমুসলিম ভাই থাকেন, আমি আপনাদের মুসলমান হতে বলছি না, আমি শুধু আপনাদের কাছে দাওয়াত দিয়ে গেলাম, যে ধর্মের লোক আছেন ওই ধর্মের কাজগুলো ঠিক মতন করুন, হয়তো ঈশ্বর আপনার সহায় হতে পারে। হবে কিনা আমি জানি না, তবে যে ব্যক্তি ধর্ম মেনে চলে সে ব্যক্তি হিংস্র হতে পারে না। তো সে যে ধর্মেরই হোক, হিন্দু ধর্মের ভাইরা যদি হিন্দু ধর্ম ঠিক মতন পালন করে, এই ব্যক্তি কখনো আর একজনের শত্রু হতে পারে না। সুতরাং শত্রু হচ্ছে তারাই যারা ধর্ম মেনে চলতেছে না। আল্লাহ আমাদের সবাইকে ধর্ম মেনে চলা তৌফিক দান করুক। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরের কাছে বুকের ভিতরে জড়াই ধরে দাওয়াতি কাজ করে চলে গেলেন। পরের দিন আল্লাহ নবী কোন যুদ্ধে চলে গেছেন? অহুদের যুদ্ধে। অহুদের যুদ্ধে আছে লোক সংখ্যা কত? 700। 300 লোক নিয়ে কেটে পড়েছে একজন মৌলবী। সে মৌলবীর নাম কি বললাম? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে সকালবেলা আমরের এখনো ঘুম ভাঙেনি। আমরের মা মুরগি জবাই করলে মুরগি যেমন ছটফট করে, আমরের মা ছটফট করতেছে আর বলতেছে, আল্লাহ আমার নবীকে তুমি হেফাজত করো। আমরের ঘুম ভেঙে গেল। আমর ডাক দিয়ে বলতেছে, মা কান্দো কেন? কয় তুই আমার মা বলে ডাকবি না? কয় কেন? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে যুদ্ধের ময়দানে গেছে। যদি মোহাম্মদ যুদ্ধের ময়দান থেকে লাশ হয়ে ফেরে, আল্লাহর কসম তোর আমি সন্তান বলে পরিচয় দেব না। আমরের দিলের ভিতরে হেদায়েতের বাণী ঢুকে গেল, কারণ নবী তার জন্য খাস করে বুকের ভিতরে জড়াই ধরে কি করেছে? দোয়া করেছে। আমর চলে গেলেন। মদিনায় যেয়ে দেখে একদল যুবতী নারী বসে বসে কাঁদতেছে। ছোট ছোট বাচ্চাগুলো দুধে মুখ লাগায় না, তারাও কান্দে। কেন কান্দো? যুবতীরা বলে, কি তুমি কে? তোমার পরিচয় জানি না, তবে আল্লাহর নবী যুদ্ধে গেছে কি শুনুনি? কয় শুনেছি। কয় নবী যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, আমরা তোমাকে জ্যান্ত রাখবো না। এরপরে মদিনার মসজিদে গেলেন। যেই দেখে একদল বুড়ো মানুষ মদিনার মসজিদে বসে বসে কাঁদতেছে। বুড়ো মানুষদের লক্ষ্য করে, ও বুড়োরা তোমরা কান্দো কেন? বুড়া ডাক দিয়ে বলে, আমরা নবী যুদ্ধের ময়দানে গেছে, আমাদের নিয়ে যাই নাই, তাই কাঁদতেছি। আমরের দিলের ভিতরে পরিবর্তন আসলো। আমর বাড়ি ফিরে আসলো। মার সামনে দাঁড়িয়ে বলতেছে, ও মা, তুমি তোমার ছেলের জন্য দোয়া করো, তোমার আমর উহুদের যুদ্ধে যাবে। হেদায়েতের চাবিকাঠি কার হাতে? আল্লাহ একটু চাবি ঘুরাই দিয়েছে, হেদায়েত এসে গেছে। সুবহানাল্লাহ। তাহলে হেদায়েত দিতে পারে কে? মা বলতেছে, বাজান যুদ্ধে করতে গেলে এ টুপি লাগে না, এ টুপি পরলে হয় না। কিসের টুপি পরতে হয়? লোহার টুপি। এ জামা পরলে হয় না, কি জামা পরতে হয়? লোহার জামা। সুতরাং তাবলিগ চরমনাই হেফাজত দিতে বলি, সব সময় এই টুপি পরলে হবে না, মাঝে মাঝে লোহার টুপি পরে ময়দানে নামা লাগবে। সব সময় খানকায় বসে আল্লাহরে পাওয়া যাবে না, মাঝে মাঝে লোহার জামা পরে ময়দানে নামতে হবে জালেমদের মোকাবেলা করার জন্য। আল্লাহ রসুল লোহার টুপি পরেছে, তোমার আমার লোহার টুপি পরলে সমস্যা কোথায়? আল্লাহ আমাদের হেফাজত করুক, আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুক। আমর রাদিয়াল্লাহু তাআলা এখনো কালেমা পড়ে মুসলমান হননি। আমর বললেন, মা আমি যুদ্ধেই যাব। নবীজি বললেন, নবী বুড়ি বললেন, তাহলে তুমি পোশাক পরে এসো, আমি তোমার জন্য নাস্তা তৈরি করি। নাস্তা তৈরি করলেন। আমর চলে আসলো। নাস্তাটা যখন সামনে দিল, আমর বলতেছে, মা, ও আমার মা, ও আমার মা, ও আমার মা, তোমার হাতের নাস্তা আমি এখন আর খাবো না, সময় নেই। কয় কেন রে বাবা? সারা রাত তো তুই কষ্ট করেছিস। আমর তখন বলতেছে, মা তুমি না আমার চাইতে নবীরে বেশি ভালোবাসো। কয় বাসি? কয় তাই যদি বসো
তোমার হাতের নাস্তা খাইতে যেয়ে যদি আমার দেরি হয়ে যায় আর নবী যদি এর ভিতরে মারা যায়, আমি নবীর কাছে মুখ দেখাইতে পারবো না রে মা। এই জন্য তুমি নাস্তা তৈরি করে রেখে দিও, যদি তোমার আমার যুদ্ধের ময়দান থেকে ফিরে আসে তোমার হাতের নাস্তা খাবে, আর যদি যুদ্ধের ময়দান থেকে ফিরে না আসে কিয়ামতের দিন তোমার আর আমার সঙ্গে আল্লাহ জান্নাতে পরিচয় করাইয়া দেবে। আমর যুদ্ধে গেলেন, শেষ পরিণতি কি হলো বলতে আর মাত্র 5টা মিনিট সময় লাগবে। দেবেন আপনারা? দেবেন? কারা কারা দেবেন একটু হাত তুলে দেখান তো যে হুজুর আমরা 5টা মিনিট। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে হয়েছে, 5টা মিনিট সময় দেবেন। আলহামদুলিল্লাহ আপনারা দিতে চাইছেন। এবার আমি আপনাদের কাছে ছোট্ট একটা কথা বলি, কেউ উঠবেন না, যেহেতু দোয়া হবে। আপনার এই এলাকায় আপনার আত্মীয় স্বজন কেউ মারা যায়নি? অবশ্যই গেছে, তাদের জন্য দোয়া হবে। আমি একজন মুসাফির, 20টা মামলার আসামি, আমাকে 5 দিন আয়না ঘরে রাখা হয়েছিল। আমার জীবনের সব কিছু ওরা শেষ করেছে, বাড়ি ঘরদের ভেঙে তছনছ করেছে, তারপরেও টিকে আছি। আমি আপনাদের জন্য দোয়া করলে আল্লাহ দোয়া ফিরাই দেবে না, এতটুকু আশা নিয়ে আমি আপনাদের নিয়ে দোয়া করব। আমার সঙ্গে মোনাজাত না করে আপনারা চলে যাবেন? অমুসলমান চলে যাবেন? তাই যদি না যান আমি আপনাদের কাছে দোয়া করবো। এই ছেলেরা যে মাহফিল দিয়েছে এর জন্য আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তোলেন। হুজুর মাহফিল যারা দিয়েছে এর জন্য আমরা খুশি, আলহামদুলিল্লাহ।